বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের প্রি অ্যাডমিশন কোর্সের গ্র্যান্ড ওরিয়েন্টেশনে জয়েন করেছে, সবাই আমাকে একটু বলবে যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আবার সব কিছু ক্লিয়ার কিনা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছে এবং 27 ব্যাচ রয়েছে, অনেকে 27 ব্যাচ থাকতে পারো, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই গ্র্যান্ড ওরিয়েন্টেশনে। সো তোমরা সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও এই ক্লাসটি বা এই যে আমাদের গ্র্যান্ড ওরিয়েন্টেশন, এটা একটু তোমাদের টাইম লাইনে রেখে দাও। টাইম লাইনে রাখবা না, শুধু তোমার পিন পোস্ট দিয়ে রাখো, কারণ আজকে থেকে তুমি সিদ্ধান্ত নিবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ। তুমি তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আজকে থেকেই যে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, সেটা তুমি প্রমাণ রেখে দাও। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসটি তোমার জীবনের মোড় ঘুরানো একটি ক্লাস। সো আমরা তোমাদের কাছ থেকে সবাই শেয়ার এবং মেনশন চাচ্ছি। আর আমি একেবারে শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে চাই এবং পবিত্র গ্রন্থ কুরআন শরীফ থেকে আমরা এখন তেলাওয়াত শুনবো। আসছে শান্ত পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم. ধন্যবাদ শান্ত পাটোয়ারিকে। সো আমরা এখন চলে যাব আমাদের মূল আকর্ষণে। আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সটি যারা হচ্ছে টোটাল তোমাদের A to Z শেষ করাবেন, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে একটু ডেকে নিব এবং আজকের প্রি অ্যাডমিশনের কোর্সে আমরা তোমাদের জন্য কি কি প্ল্যান করেছি, কি কি রেখেছি, সব কিছুই আজকে তোমরা এখানে পেয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের শিক্ষক মণ্ডলীরা উপস্থিত হয়েছেন এবং তোমাদের নিয়ে আমাদের যেসব প্ল্যান, এই প্ল্যানগুলো আমরা শেয়ার করবো একে একে। সো আমাদের বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে জিকে অ্যান্ড দেন তোমাদের গ্রুপ সাবজেক্টের যত প্রিপারেশন রয়েছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এক এক করে। সো শুরুতেই আমি আমার ইংরেজি নিয়ে কথা বলবো, ইংরেজি নিয়ে কথা বলে তারপর আমাদের বাংলা, এরপরে জিকে, এরপরে আমাদের সায়েন্সের এবং কমার্সের গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলবেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা। সো আমি তোমাদেরকে সবাইকে শুরুতেই দেখাতে চাচ্ছি আমাদের ইংরেজি কোর্স আউটলাইন, এবং ইংরেজি কোর্স আউটলাইনের পরে আমরা বাংলা দেখাবো, বাংলার পরে আমরা সাধারণ জ্ঞান এবং অন্যান্য গ্রুপ সাবজেক্ট দেখবো। ওকে, আচ্ছা। সো তোমরা সবাই একটু শেয়ার করে দিবে, আমি তোমাদেরকে একটু মূল আলোচনায় নিয়ে যাই। প্রথম কথা হলো যে এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ একটু যদি তোমরা খেয়াল করে দেখো। এই কোর্সে ভর্তি হলে তোমার আর দ্বিতীয়বার ভর্তি হওয়া লাগবে না। অনেকেই চিন্তা করো যে আমরা যদি এখন ভর্তি হই এইচএসসির আগে, আমাদের আবার এইচএসসির পরে মানে মূল পর্বে আমাদের আবার ভর্তি হতে হবে কিনা। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে শুরুতে দেখাচ্ছি এই যে লেকচার শিটগুলো, এই লেকচার শিটগুলো আমরা তোমাদেরকে পড়াবো এবং এই লেকচার শিটগুলো তোমরা অন্যান্য যেই কোচিং বা অফলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কিন্তু তোমরা লেকচার শিট পাও। আমরা ঠিক
তোমাদেরকে এইভাবেই লেকচার শিটগুলো প্রোভাইড করব। একেবারে তুমি এখানে বাংলা, ইংরেজি, জিকে রয়েছে, তোমরা যারা সায়েন্সের রয়েছে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমরা যারা কমার্সের রয়েছে ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং যা যা আছে সব কিছু পেয়ে যাবে। এখন কথা হলো যে এত কিছু পাওয়ার পর আসলে আমরা কি 2 থেকে 3 বার ভর্তি হতে হবে কিনা বা আমাদের ভর্তি হতে হবে কিনা। প্রথম কথা হচ্ছে আমরা একবারে ভর্তি নিব। আমরা এইচএসসির আগে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মোট 3টা লাইভ ক্লাস নিব, 30টা লাইভ ক্লাস নিব এবং এই লাইভ ক্লাসগুলোতে কি পড়ানো হবে একটু পরে আমি দেখাবো আমার ইংরেজিতে কি কি থাকছে। আর তোমরা এইচএসসি পরীক্ষার পরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, টেক্সট বুক, আইসিটি, অর্থনীতি যে সাবজেক্টগুলো লাগে মূল যেই আমাদের পর্ব সেই পর্ব শুরু হবে এবং সেখানে তোমরা A to Z পেয়ে যাবে। এরপর দেখো তোমরা শুধু এইখানেই যা যা পাচ্ছ এটাই না, তোমাদের এখানে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে গুচ্ছ এবং এই সিলেবাসের আলোকে আমরা যদি দেখি অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো আমরা অ্যাড করে তোমাদেরকে একদম ফ্রিতে আমরা কোর্স কমপ্লিট করে দিব। এরপর দেখো এই কোর্সটা আসলে কত করে, এত লেকচার শিট দিবেন, এতগুলো ক্লাস দিবেন, এতগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে, তার মানে হচ্ছে কোর্স ফি তো 15,000 থেকে 16,000 হওয়ার কথা, তাই না? না, আমরা একেবারে তোমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি করে আমরা হচ্ছে এই কোর্স ফিটা রাখছি 6,999 টাকা। 6,999 টাকা একবার লেকচার শিট সহ না, 6,999 না, আমরা 4,499 এটাতে আমরা ভর্তি নিচ্ছি। তবে তোমরা যদি 5 তারিখের মধ্যে ভর্তি হও, 5 তারিখের মধ্যে ভর্তি হলে 3,999 টাকা তোমরা ভর্তি হতে পারবে। আবার বলছি, আমাদের কোর্স ফি 15,000 না, 16,000 না, আমাদের কোর্স ফি 7,000 টাকা বা 6,999 অ্যান্ড দেন 4,499-তে এখন ভর্তি হতে পারবা। আরও সুযোগ হলো 5 তারিখের মধ্যে যারা ভর্তি হবা 3,999-তে ভর্তি হতে পারবা। আজকে হচ্ছে 1 তারিখ। আচ্ছা, এখন কথা হলো আমার কোর্স ইংরেজি আউটলাইনে, কোর্স আউটলাইনে কি কি পাচ্ছ। সো এখানে আমার সাথে আছেন তোমাদের আলফি ম্যাম, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে এবং ইংরেজি পড়াবেন। এবং আরও মজার ব্যাপার হলো যে আলফি ম্যাম কিন্তু আমাদের এডুকেশনেরই স্টুডেন্ট ছিলেন। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে প্লেস করে ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য একটা ডিপার্টমেন্ট ইংরেজিতে পড়ছেন। সো আলফি স্যার ম্যাম থাকছেন, সাথে আমি থাকছি, তোমাদের সাথে ইংরেজি পড়াবো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি। সো অনেক বছর ধরে পড়িয়েছি, অনেক বছর অভিজ্ঞতা ঝুড়ি রয়েছে, আমাদের প্রত্যেকটা টিচারের অনেক অনেক বছরের অভিজ্ঞতা ঝুড়ি রয়েছে, কোনো সমস্যা নেই। আমি একটু মূল আলোচনায় চলে যাই। দেখো আমরা তোমাদেরকে এখন মানে এইচএসসির আগে কি পড়াবো। এইচএসসির আগে তোমরা যদি দেখো এখানে আর্টিকেল, প্রেপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন অ্যান্ড সেন্টেন্স কানেক্টার্স, এই টপিকগুলো তোমাদের প্রত্যেকের এইচএসসিতে আছে, তাই না? এই টপিকগুলো তোমরা পেয়ে যাবে। এই টপিকগুলো তোমাদেরকে আমরা শেষ করাবো, এইচএসসির প্রস্তুতি হয়ে যাবে, সাথে তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি হয়ে যাবে। আমাদের আরও অনেক টপিক আছে কিন্তু আমরা সেগুলো রাখিনি। আমরা চাচ্ছিলাম না যে তোমাদেরকে প্রেশার দিই, বাট যেই পড়াটা পড়লে তোমার এইচএসসির প্রস্তুতি মিনিমাম 50% এগিয়ে থাকবে, সেজন্য আমরা এই কোর্সটা সাজিয়েছি। সো ইংরেজিতে তোমাদের একেবারে ইজিলি যেন তোমরা পরীক্ষার পর, এইচএসসির পর তোমরা যেন চোখে মুখে শরীফা ফুল না দেখো, সেটার জন্য A to Z প্রস্তুতি নিয়ে দেবো ইনশাল্লাহ। তো ইংরেজিতে তোমরা কোনো ভয় পেও না, টেনশন করিও না, ইনশাল্লাহ আমি এই কোর্স আউটলাইনকে সামনে রেখে তোমাদের A to Z কমপ্লিট করে দিব। সো আমি এখন চলে যাব আমাদের বাংলা ডিপার্টমেন্টে। বাংলা ডিপার্টমেন্টে কথা বলার জন্য ডাকছি আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র এবং আমার দেখা বাংলার বেস্ট এবং বস টিচার এম এ সুফিয়ান সজীব স্যারকে ডেকে নিচ্ছি বাংলা কোর্স আউটলাইন এবং তোমাদের নিয়ে প্ল্যান শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমার ক্লাস করেছো বা আমাকে চেনো। যাই হোক, আজকে আমাদের সময় কম, যেহেতু 8টার সময় থেকে আবার তারাবির নামাজ, খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু আমার মতো করে বলি, তোমরা আজকে তারাই এখানে আছো যাদের মধ্য থেকে ইনশাল্লাহ সফলতার হার 80 to 90% হয়ে যাবে। অর্থাৎ বিগত 15 বছর, আমি মনে হয় এই বছর পড়ালে 16 বছর হয়ে যাবে, অ্যাডমিশনে পড়াচ্ছি, বিভিন্ন দায়িত্ব পালন করছি। অ্যাজ এ টিচার হিসেবে আমি হাজার বলা যায়, অনলাইন যেহেতু এখন পড়াচ্ছি, লাখের অধিক শিক্ষার্থীকে পড়িয়েছি। সো আমার শিক্ষার্থীদের মধ্যে আমি এমন একটা বিষয় উপলব্ধি করেছি বিগত এই 15 বছর, সেটা হলো বিশ্ববিদ্যালয়ে আসলে মেধাবীরা চান্স পায় না। বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যারা কনসিস্টেন্সি ধরে রাখে, যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন অনুসারে তারা পরিশ্রম করে। অর্থাৎ তুমি অনেক বেশি মেধাবী, তোমার এইচএসসির রেজাল্ট একদম এক্সট্রাঅর্ডিনারি, তুমি ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা, ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। বিকজ ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস আর
এইচএসসি সিলেবাস অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি সিলেবাস আর এসএসসি সিলেবাস একদম পুরোটা ভিন্ন। সো এখানে তারাই ভালো করে। আমার মনে আছে আমি যখন এইচএসসিতে পড়াশোনা করতাম, আমি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি পরীক্ষা দেইনি, কিন্তু আমার যেই ফ্রেন্ডরা এইচএসসি চলাকালীন দেখতাম সাধারণ জ্ঞান পড়তো, তখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তো, পত্রিকা পড়তো, ভোকাবুলারি পড়তো, তাদেরকে জিজ্ঞেস করতাম কেন তুমি এই কাজগুলো করছো, সে বলতো আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। দ্যাট মিনস ওই টাইমে আমি মজা, ফান, দুষ্টামি, আড্ডা দিয়ে সময় নষ্ট করতাম। আমার ওই ফ্রেন্ডরা পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিকে লক্ষ্য রেখে তারা পড়াশোনা করছে একটু একটু। জাস্ট আমি কারেন্ট অ্যাফেয়ার্স চিনেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে। কোন ফ্রেন্ড? যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। সো তারা একটু একটু করে সাধারণ জ্ঞান পড়তো, একটু একটু করে ওই যে বেশি ভোকাবুলারি প্র্যাকটিস করতো, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেন পেপারসগুলো আছে এই পেপারসগুলো তারা সলভ করতো। দ্যাট মিনস আমি আজকে রিয়েলাইজেশনে এসেছে সেই বিষয়টা, সেটা হলো একটা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে সেটা অনেক আগ থেকে ডিসিশন নিয়ে রাখে। যারা আগ থেকে ডিসিশন নিয়ে রাখে, যারা আগ থেকে একটু একটু করে পড়ে, আমি বলবো না তুমি একদম এইচএসসি বাদ দিয়ে পুরো শুধু কি অ্যাডমিশন পড়ো, তাহলে তুমি ফেল করবা। কারণ তোমার এইচএসসির রেজাল্ট যদি ঠিক না থাকে, তোমার বেসিক যদি ঠিক না থাকে, বেসমেন্ট যদি স্ট্রং না থাকে, তাহলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা না। আমি বোঝাতে চাচ্ছি তোমার এইচএসসির রেজাল্ট যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি এইচএসসির পরে তুমি কি করবা। তোমার এইচএসসির রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে, বাট তোমার লাইফে কোনো গোল নাই, কোনো অ্যাম্বিশন নাই, তোমার লাইফে কি হবা, কোথায় যাবা, কি করবা, এরকম কোনো টার্গেট তোমার লাইফে নাই, তাহলে তুমি কি করবা বলো? তোমার এইচএসসি রেজাল্ট তো বাংলাদেশে এ প্লাস, ভুরি ভুরি এ প্লাস পায়, বাট সবাই তো ভালো ইউনিভার্সিটিতে পড়ে না। ভালো ইউনিভার্সিটিতে তারাই পড়ে যারা আগ থেকে সচেতন, যারা লাইফ নিয়ে ক্যারিয়ার সচেতন, যারা লাইফ নিয়ে অনেক আগ থেকে চিন্তা ভাবনা করে। সো তারই ধারাবাহিকভাবে এডুকেশনকে আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার, যে তোমার এই টাইমে এসে, যেমন লক্ষ্য করো তোমাদের এইচএসসি পরীক্ষা তুলনামূলক একটু পরে হচ্ছে, অর্থাৎ তুমি একটা ভালো টাইম পেয়েছো। কারোর জন্য এটা এনজয়ের টাইম, কারোর জন্য এটা ডেটিং এর টাইম, আড্ডার টাইম, মাস্তির টাইম, কারোর জন্য এটা লাইফ গড়ার টাইম। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন দলে যাবা। তুমি কি সারা জীবন গাধা গরুর মতো পরিশ্রম করবা, নাকি এই এইচএসসি পর্যন্ত এবং এইচএসসির পরবর্তী 3 থেকে 4 মাস, এই 5-7টা মাস, 5-6 মাস তুমি কাজে লাগাবা। তুমি যদি এই 5-6 মাস কাজে লাগাও, তাহলে তুমি একটা ট্র্যাকে চলে যাবে। অর্থাৎ তুমি যখন রানিং নদীতে একটা কিছু ফেলে দাও, দেখবে এটা স্রোতের সাথে ভেসে যায়। সো তুমি এখন থেকে যদি পরিশ্রম করো, তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে পারো, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ারটা, আমি বলবো না 100% গড়ে গেছে, বলবো তোমার ক্যারিয়ার গড়ার অনেকগুলো অপরচুনিটি তৈরি হবে। তুমি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে তুমি অনেক বড় কিছু হওয়ার জন্য নিজে এরকম রাস্তা খোলা পাবার সামনে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি, আমি দীর্ঘ বহু বছর, আমি শুধু স্টুডেন্টদের পড়াই না, আমাদের এডুকেশনে এই বছর লাস্ট ইয়ারে অনলাইন বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়েছে। এদের সবার সাথে মানে তুমি যদি আলোচনা করো বা কারোর সাথে যারা সফল হয়েছে, যারা আমাদের এখানে ভর্তি হয়েছে, নট এ সিঙ্গেল স্টুডেন্ট, আমাদের এই বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই। আমি শুধু পড়াই না, আমি একটা স্টুডেন্টকে গাইড করি যে কেন তুমি পড়বা, কেন তোমাকে পড়তে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে স্টেজে আছো, এই স্টেজ থেকে ভালো করার যথেষ্ট সুযোগ আছে। তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমরা অনেক জুনিয়র, তোমরা কাদামাটির মতো, তোমাদেরকে যদি প্রপার গাইড দেওয়া যায় না, তুমি ভাববা যে ভাই এতদিন তো পড়াশোনা করি নাই, ভুলে যাও এতদিনের পড়াশোনা। আজকে থেকে, এখন থেকে তুমি এইচএসসি পরীক্ষা পর্যন্ত এবং এর পরবর্তী 3 থেকে 4 মাস কোনো মজা, মাস্তি, ফান এগুলো বাদ দিয়ে দাও, শুধু নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের সুন্দর ক্যারিয়ারের জন্য পরিশ্রম চালিয়ে যাও, ইনশাল্লাহ তুমি সফল হবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসছি বাংলার কথা। তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাংলা, আমাদের এডুকেশনে যদি ভর্তি হও, আমি নিব এবং আমাদের স্বর্ণ স্যার নিবে। আমরা দুইজন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। নট অনলি দ্যাট, বাংলাদেশে, আমি আবারও বলছি, এইটুকু একটু রেকর্ড করে রাখো, বাংলাদেশে তুমি বাংলা শিক্ষক অনেক মানুষকে পাবা যারা আমার চেয়ে বাংলা অনেক ভালো বুঝে, ভালো পারে। বাট ভালো বুঝানো একটা ফ্যাক্ট। তুমি কার কাছে বাংলা পড়বা, মনে রাখবা, তোমরা এইচএসসি থেকে এসএসসি, এইচএসসিতে তোমাদের বা ইংরেজিতে বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়ো, আদার্স সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়ো, সায়েন্সের সাবজেক্টগুলোতে প্রাইভেট করো, কমার্সের স্পেশাল সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়ো, বাট বাংলাটা আমাদের সবসময় একটা অবহেলার সাবজেক্ট থাকে। সো তোমার এই বাংলা তুমি অনলাইনে দেখবে অনেক মানুষ পড়ায়, মজার মজার 2-1টা টপিক পড়াবে, বাট খুঁটিনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করার জন্য এডুকেশনে টুমরো তোমাকে আসতে হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি যেইভাবে পড়াই, আমার প্রত্যেকটা স্টুডেন্ট, যে ব্যাক বেঞ্চার, যে কোনোদিন পড়াশোনা করে নাই, সেও পারবে, আর যে এক্সট্রাঅর্ডিনারি বাংলাদেশের সেরা কলেজে পড়ে নিজেকে অনেক ব্রিলিয়ান্ট মনে করে, সেও পারবে। অর্থাৎ আমরা কোর্স ডিজাইনটা এমন ভাবে সাজাবো যে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ
প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমার পড়া বুঝে এবং পরীক্ষায় কমন পায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আজকে থেকে মনে রাখবা, তোমার বাংলা দ্বিতীয় পত্রের সমস্যা, বাংলা ফার্স্ট পার্ট আমরা এডুকেশন শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরীক্ষার আগ দিন পর্যন্ত আমরা পড়াবো। অনেকে আছে কোর্স দিয়ে 2-4 দিন 5 দিন করে কি করে দেয়, তারপরে কোর্স শেষ, টাইম শেষ। বাট আমরা না, আমরা তোমাদের সফলতা পর্যন্ত সাথে থাকবো। এই মুহূর্তে আমরা যে প্রি অ্যাডমিশনে যে টপিকগুলো আমরা দেখিয়ে দিব, পড়াবো এইচএসসির সাথে মার্চ করে, বাংলা বিষয়গুলো প্রথম পত্র, গদ্য পদ্য, সাহিত্য, উপন্যাস, নাটক সবগুলোই। বাট বাংলা দ্বিতীয় পত্র আমি এখানে একটু মেকানিজম করেছি, ওই সাবজেক্টগুলো ধরেছি যেগুলো তোমার কাছে একটু গুরুত্বপূর্ণ এবং কঠিন মনে হয়। এই বিষয়গুলো একদম বেসিক টু অ্যাডভান্স 100% ক্লিয়ার করে দিব। এতে করে তোমার এইচএসসি তো ভালো রেজাল্ট হবে, অ্যাট দ্য সেম টাইম তুমি অ্যাডমিশনে এগিয়ে থাকবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাকে আবারও বলছি, এই টাইমটা তুমি অবহেলা করে মানে মজা মাস্তি করে কাটিয়ে দিতে পারো, বাট এই টাইমটা তুমি কাজে লাগাইতে পারো। সো আমি বলবো কাজে লাগাও, এডুকেশনের সাথে থাকো। গত কয়েক বছরের প্রিভিয়াস ইয়ার্স এর যে সাকসেস রেট দেখে চিন্তা করবা, স্টুডেন্টের মতামত দেখে তুমি এডুকেশনে ভর্তি হও। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই রমজান মাসে বলছি, তুমি এইটুক বলবা যে কোনো অফলাইন কোচিং এর তুলনায় এডুকেশন ভালো পড়ায়। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের শাহিন স্যারকে জিকে নিয়ে, যেহেতু জিকে একটা নতুন সাবজেক্ট, অর্থাৎ তোমাদের সাথে নাই বাট অ্যাডমিশন টেস্টে আছে, এখন থেকে একটু কি পড়বা, কোথায় থেকে পড়বা, কিভাবে পড়লে ভালো করবা, সো তার জন্য আমি শাহিন স্যারকে অনুরোধ করছি আসার জন্য। আর শাহিন স্যার এমন একজন শিক্ষক যিনি মানে অ্যাডমিশন জগতে এত ইনফরমেটিভ, মানে এত ইনফরমেশন নিয়ে আর কেউ পড়ায় না আমার দেখা মতে। স্যার ধন্যবাদ মহসিন স্যারকে এবং সুফিয়ান স্যারকে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব অল্প কথার মধ্যে তোমাদের সাথে, হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমি দেখতে পাচ্ছ আমাদের সুফিয়ান স্যার আমার পরিচয় দিয়েছে, আমি শাহিন আলম, তোমাদের সাধারণ জ্ঞান বিষয় পড়াবো। আর সাধারণ জ্ঞান বিষয় বলতে তোমরা যেহেতু ফার্স্ট টাইম বা কলেজে পড়ছো, সাধারণ বিষয় অন্য কিছু না, বাংলাদেশ বিষয়গুলো সম্পর্কে জানা, বাংলাদেশের যে 8টা বিভাগ আছে বা বাংলাদেশের ইতিহাস ভূগোল আছে এগুলোর বিষয়ে জানা, আর পুরো বিশ্বের যে রাষ্ট্র আছে রাষ্ট্রের ইতিহাস বা রাষ্ট্রের হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান, সভ্যতা, ইতিহাস, এই বিষয়গুলো জানা হচ্ছে সাধারণ জ্ঞান। এক কথায় সাধারণ জ্ঞান মানে তুমি জন্ম থেকে এ পর্যন্ত যা কিছু শিখছো, বিজ্ঞান পড়ছো বা তুমি কমার্সে পড়ছো অথবা তুমি বাংলা পড়ছো, যা পড়ছো সব কিছুর হচ্ছে একটি সমষ্টি হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমি সেই সাধারণ জ্ঞান তোমাদের পড়াবো আর কি। আমার সাথে থাকবে আমাদের ফাহাদ স্যার থাকবে। ফাহাদ স্যার তোমাদের আমার সঙ্গে কিছু ক্লাস নিয়ে দেবেন এবং তোমাদের কোঅর্ডিনেট করবেন। আর একটি বিষয় হচ্ছে যে আমরা সাধারণ জ্ঞানের বিষয় যদি একটু জানি, সামান্য একটা কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ চান্স পাওয়ার ইচ্ছা থাকে আমরা মনে রাখবো যে সাধারণ জ্ঞানে কোনো লিখিত নেই, শুধু এমসিকিউয়ে 30 নম্বর থাকবে। তো সেই 30 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করব যে যেখান থেকে প্রশ্ন আসে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, সেই ভিত্তিতে, কারণ তোমাকে চান্স পেতে হবে, তোমাকে অবশ্যই এই পর্যায়ে সফল হতে হবে তোমার সুনিশ্চিত একটি ভবিষ্যতের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য। তো সাধারণ জ্ঞানে যে 30টি প্রশ্ন থাকে, আমরা 30টি প্রশ্নের জন্য 4টা সেক্টরে আমরা স্ট্রংলি পড়াবো ইনশাল্লাহ। আমরা এই সাধারণ জ্ঞানের যে আমরা ইয়াটা আছি, কোর্স অর্ডিনেটর বা আমরা হচ্ছে মেন্টর আছি, বাংলাদেশ পড়াবো, আন্তর্জাতিক পড়াবো, প্রচুর পরিমাণে সাম্প্রতিক পড়াবো এবং বেসিক নলেজ যাকে বলে সেগুলো পড়াবো। আরেকটি বিষয় হচ্ছে তোমরা যে ইন্টারে পড়ছো, তোমরা অনেকে ভাবছো যে ইন্টারের সাথে আবার সাধারণ জ্ঞানের মিল আছে কিনা। হ্যাঁ, ইন্টারের সাথে সাধারণ জ্ঞানের অনেকটুকু মিল আছে। যেমন তুমি অর্থনীতি পড়ছো, অর্থনীতির মিল আছে, অর্থনীতি সাবজেক্ট সাধারণ জ্ঞানের মধ্যে ইনক্লুড আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, এই সাবজেক্টগুলোর অনেক অংশ কিন্তু সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত আছে। আরেকটি বিষয় হচ্ছে তোমরা মনে রেখো যে 2টা বিষয় তোমাদের আমি কোর্স দেখানোর আগে 2টা বিষয় শেয়ার করব। একটা বিষয় হলো তুমি এমন যেন না হয় যে ইন্টার পরীক্ষার পর যখন অ্যাডমিশন টেস্ট শুরু করবা তখন যেন এইটা না বলতে হয়, ইস যদি আর একটু সময় পেতাম, যদি চান্স পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আর একটু সময় পেতাম, আর 1টা মাস সময় পেতাম। আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট ইন্টার পরীক্ষার পরে হঠাৎ করে অ্যাডমিশন টেস্ট শুরু করে একটা কথাই বলে যে যদি আর একটু সময় পেতাম, আর 1 মাস সময় পেতাম, ইংরেজি বাকি থেকে গেল, সাধারণ জ্ঞান বাকি থেকে গেল, অথবা বাংলা বাকি থেকে গেল। এই কথা যেন তোমাকে না বলতে হয়, সেজন্য এডুকেশন তোমাদের সেই বিবেচনায় প্রি অ্যাডমিশন কোর্স চালু করেছে যাতে তোমার প্রিপারেশন এখন থেকে 100-এ 100 হয়। অন্যরা যে সময়
পড়া শুরু করবে তোমাকে আমরা সে সময় রিভাইজ করাবো। তাই বোঝো আমরা কতটুকু চিন্তা তোমাদের নিয়ে করেছি। আরেকটি বিষয়, রবীন্দ্রনাথের একটি ছোট গল্প ছিল এক রাত্রি। এক রাত্রি গল্প তোমরা অনেকে পড়েছো বা পড়ে থাকবা। এক রাত্রির মধ্যে একটা কথা আছে, এক রাত্রির মধ্যে একটা কথা আছে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে বাঙালি সঠিক সময়ে সঠিক কাজ করে না, বেঠিক সময়ে সেই কাজ করার জন্য ব্যগ্র হইয়া পড়ে। অর্থাৎ নায়ক নায়িকাকে একদিন পাওয়ার একটি ছিল, সুযোগ ছিল, তখন নায়ক নায়িকাকে, ওই এক রাত্রি গল্পের নায়ক নায়িকাকে খুবই অবহেলা করেছে, একদম দেখতেই পারতো না। অথচ নায়িকার যখন বিয়ে হয়ে যায় তখন সেই নায়িকাকে পাওয়ার জন্য, একবার দেখে পাওয়ার জন্য ব্যগ্র হয়ে পড়ে। তো তোমার জন্য এমন না হয় তুমি হচ্ছে নায়ক, তুমি এখন অবহেলা করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই নায়িকাকে, এই রকম যেন অবহেলা করে তুমি বুঝছো না পাবলিক বিশ্ববিদ্যালয় কি, তুমি অবহেলা করছো, তুমি বুঝতে পারছো না, তোমার একটা গা ছেঁড়া ভাব। পরবর্তীতে তোমার এই রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রির ছোট গল্পের এই লাইনের মতো যেমন না হয় যে পাওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাওয়ার জন্য তুমি ব্যগ্র হইয়া যেন না পড়ো। আসলে আমরা বাঙালি কিন্তু এই জিনিসটা খুবই আমাদের সমস্যা হয়, সঠিক সময় সঠিক কাজ করি না, বেঠিক সময় সেই কাজ করার জন্য খুব ব্যগ্র হইয়া পড়ি। এবং মনে রেখো আরেকটি বিষয় তোমাকে বলে রাখি, ওই মুহূর্তে ইন্টার পরীক্ষার ওই পরে যখন অনেকে পড়া শুরু করে, প্রথম কথা সময়ও খুব কম পায় এবং অনেকেই একদম প্রাণপণ চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে যায়। আর তুমি যদি এখন থেকে চেষ্টা করো, এখন থেকে শুরু করো, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে সুনিয়ন্ত্রিতভাবে ইনশাল্লাহ তোমার কোর্স একদম শেষ হয়ে যাবে। তুমি পরবর্তীতে পরীক্ষা দিয়ে নিজেকে শানিত করবে। আর এডুকেশন কিন্তু শুধু এই প্রি অ্যাডমিশন না, তোমাদের সাথে কিন্তু একদম প্রত্যেকটা পরীক্ষার শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। তো এখন আমি আমার মূল কথায় আসি। আমি যেহেতু সাধারণ জ্ঞান পড়াবো, আমি দুজন শিক্ষক সম্পর্কে তোমাদের বলেছি, আমরা দুজন সাধারণ জ্ঞান নিব। এখন সাধারণ জ্ঞানে আমি কি পড়াবো তোমাদেরকে সেই কোর্সটি একটু দেখাচ্ছি আমরা। দেখো কোর্স আউটলাইন সাধারণ জ্ঞানের ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস থাকবে, 3টা কিওয়ার্ডস থাকবে, মুদ্রা থাকবে, প্রণালী থাকবে এবং যুদ্ধ বিপ্লব থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে যেটি তোমরা পরিনীতিতে পড়েছো, দেখো এটাও কিন্তু কভার হয়ে যাবে এখানে। উপজাতি পড়েছো তোমরা সমাজবিজ্ঞানে, দেখো এটাও কভার হয়ে যাবে। নদ নদী তোমাদের ভূগোলে আছে ইন্টারের, সেটাও কভার হয়ে যাবে। এবং বিশেষ অঞ্চল পরিচিতি সহ আমি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো ইনশাল্লাহ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 1টা 2টা 3টা পর্যন্ত প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। তো ভাইয়েরা কথা হবে, বাকি কথা হবে ঠিক ক্লাসে। এখন বেশি কথা বললে তোমরা ভুলে যাবে। তবে আরেকটি বিষয়, এই ক্লাসটা অবশ্যই সবাই শেয়ার করে রাখো, কারণ পরে তুমি ভুলে যাবা। তোমার যদি টাইমলাইনে শেয়ার করা থাকে, তোমাকে দেখে তোমার বন্ধুরা শিখবে এবং তোমার বন্ধুরা এডুকেশন সম্পর্কে জানবে, তোমার দ্বারা একটু উপকৃত হবে। অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখো, বন্ধুকে মেনশন করে রাখো। সবার জন্য শুভকামনা, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন স্যারকে। আমি এবার চলে যাব তোমাদের ক্লাস রুটিন নিয়ে। আমরা তোমাদেরকে অনেক বেশি প্রেশার দিচ্ছি না বা প্রেশার দিব না, আমরা এইচএসসিকে প্রাধান্য দিয়ে তোমাদের অ্যাডমিশনটাকে আমরা চালিয়ে নিব। তো সেই জন্য আমরা প্রতি শনিবার এবং বুধবার, মানে সপ্তাহে 2 দিন তোমাদেরকে ক্লাস দিচ্ছি এবং এইচএসসির যে টপিকগুলো আছে সেভাবে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ ক্লাসগুলো শেষ করাবো। এখন কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মানবিকে রয়েছে, মানে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, যারা আর্টসের রয়েছে, কমার্সের রয়েছে এবং সায়েন্সের রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে, মানে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারবে। তোমরা এখানে সায়েন্সের কারা আছো একটু কমেন্ট করে জানাও, কমার্সের কারা আছো একটু কমেন্ট করে জানাও, এবং যারা আর্টসের আছো তারা একটু কমেন্ট করে জানাও। সকল শিক্ষার্থী এই গ্রুপে পরীক্ষা দিতে পারবে, মানে ঢাকা ইউনিভার্সিটি যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চাইলে যে কোনো জায়গা থেকে এখানে এসে পরীক্ষা দিতে পারবে। সো এখানে আবেদন যোগ্যতাটা যদি আমি দেখাই, আবেদন যোগ্যতাটা আমি যদি বলবো, সেটা তোমাদের আবেদন যোগ্যতা যারা কমার্সের রয়েছে তাদের দেখো এসএসসি এবং এইচএসসি 3 পয়েন্ট লাগবে মিনিমাম, এবং টোটাল 7.5 লাগবে। ধরো তোমার একটা আছে 5, আরেকটা তোমার 2.5 হবে না, কিন্তু তোমার মিনিমাম 3 লাগবে, এরপরে তোমার এখানে 3 লাগবে, টোটাল যোগফল 7.5 লাগবে। 7.5 হলে তোমাদের যারা কমার্সে রয়েছে পরীক্ষা দিতে পারবে। আর যারা মানবিকে রয়েছে সেম, তোমার এখানে জিপিএ 3 পয়েন্ট এবং এখানে 3 পয়েন্ট এবং টোটাল 7.5। বাট বিজ্ঞান শাখা যারা রয়েছে, কমার্সের যারা রয়েছে, সায়েন্সের যারা রয়েছে, তোমরা একটু কমেন্টে জানো সায়েন্সের কারা কারা রয়েছে। যারা সায়েন্সের রয়েছে তাদের 3.5 লাগবে মিনিমাম, এইচএসসিতে 3.5 এবং টোটাল 8 পয়েন্ট লাগবে। যদি তোমাদের এরকম পয়েন্ট আসে তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে। তার মানে দেখো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের সবার কিন্তু মিনিমাম 3 এবং 3.5 লাগবে।
ঠিক আছে, সেভাবে তোমাদেরকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, আমার বিশ্বাস তোমরা এখানে যারা আছে সবাই A+ পাবে। এখন থেকে সেভাবে প্রস্তুতি নাও। তোমাদের জুলাই 16 তারিখে পরীক্ষা, এটা হিউজ টাইম তোমাদের হাতে। তোমরা 3 মাস পড়লে A+ পাবা। ঠিক আছে, 3 মাসে যদি ইউনিভার্সিটি চান্স পাওয়া যায় এটা তো ব্যাপারই না, বাট এইসব কল্পকাহিনী আমাদের এইখানে আসলে বাস্তবতা মিলে না। এই জন্য তোমাদেরকে আমি বলবো যে যত বেশি পারো এইচএসসিতে প্রায়োরিটি দিয়ে তোমরা পড়া স্টার্ট করে দাও। এখন কথা হলো এইখানে যারা পরীক্ষা দিবা, যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, কে কতগুলো সিট পাবে দেখো। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য 900 প্রায় 1000 সিট, ওয়েটিং সহ 1000+, আরও বেশি হয়। ঠিক আছে, যারা সায়েন্সের রয়েছে তাদের 962, মানবিকে যারা রয়েছে 1694 মানে 1700-এর কাছাকাছি, যারা বাণিজ্য রয়েছে 278, এগুলো কম বেশি হতে পারে। ঠিক আছে, এটা কি কম বেশি হতে পারে। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি 27 ব্যাচের, আমি কি এখন ভর্তি হতে পারবো? হ্যাঁ, 27 ব্যাচের যারা তারা ভর্তি হতে পারবা। তোমরা আরও বেশি অ্যাডভান্সড হয়ে যাবে, তোমরা প্রো লেভেলের অ্যাডভান্সড হয়ে যেতে পারবা। আর 26-এর একজন কমেন্ট করেছো ভাইয়া আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, আমি কি এখন থেকে শুরু করব? তোমার ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন এবং A+ পাওয়ার স্বপ্ন দুইটা ইনশাল্লাহ পূরণ হবে আমাদের সাথে। সো সেভাবেই তোমরা প্রস্তুতি নিবা। ঠিক আছে, আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের আসন সংখ্যা আর পরীক্ষার মান বন্টন তোমাদেরকে যদি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল 2 প্যাটার্নের পরীক্ষা হয়, একটা হচ্ছে MCQ আর একটা হচ্ছে রিটেন। MCQতে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে হচ্ছে তোমরা 60 মার্কের পরীক্ষা দিবে, আর রিটেনের জন্য হচ্ছে 40 মার্কসের পরীক্ষা দিবে। তো এখানে দেখো, এইখানে তোমরা বি ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের টোটাল 15, 15, 30, সাধারণ জ্ঞানে কিন্তু 30 মার্ক। একটু আগে তোমরা দেখেছো আমাদের সাধারণ জ্ঞান টিচার তোমাদেরকে অনেক ভালোভাবে বলেছিল যে সাধারণ জ্ঞান কিভাবে পড়ানো হবে। সো এখানে দেখো 30 মার্কস। স্টুডেন্ট যেটা ভুল করে সেটা হলো এইচএসসির পরে গিয়ে তারপরে সিরিয়াস হয়, কিন্তু সেখানে সিরিয়াস হতে গিয়ে এইখানেই খারাপ করে ফেলে। এখানে অনেক মার্ক। সো বাংলায় 15, ইংরেজি 15 এবং হচ্ছে সাধারণ জ্ঞানে 30, টোটাল হচ্ছে এখানে আমাদের 60 মার্কস MCQর। আর রিটেন হচ্ছে শুধু বাংলা এবং ইংরেজি, এখানে রিটেনে সাধারণ জ্ঞান নাই। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে খেয়াল করে দেখো 20 মার্ক হচ্ছে বাংলায় আর 20 মার্ক হচ্ছে কি ইংরেজিতে। সো এখানে 40 মার্কে তোমাদের প্রস্তুতি নিতে হবে। টোটাল 45 মিনিট MCQ পরীক্ষার জন্য আর 45 মিনিট হচ্ছে রিটেন পরীক্ষার জন্য। সো এইখানে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে 45, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে, সাথে হচ্ছে তোমার জিপিএ যে মার্ক রয়েছে সেই মার্ক তোমরা হচ্ছে এখানে কাউন্ট করবে। এসএসসিতে 10 আর এইচএসসিতে কি 10, টোটাল 20 মার্ক এখানে। ওকে, আচ্ছা, আসো এখন আমি তোমাদেরকে একটু দেখাবো যে 5 নম্বর কত পেলে পাস করা যাবে। দেখো এইচএসসিতে যেরকম 5 নম্বর আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে হচ্ছে, হ্যাঁ, ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমাদের 5 মার্ক দরকার আছে। তো 5 মার্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির বিষয় সেটা হলো ভাইয়া, এইখানে বাংলায় পাস পেতে হয়, ইংরেজিতে পাস পেতে হয়। সবচেয়ে দুঃখজনক ঘটনা যে 90+ মানে 90, 91 অথবা 92% স্টুডেন্ট ফেল করে বসে, পাস করে না, পাস পায় না। টোটাল এখানে লিখিততে তোমাদের 11 নাম্বার। দেখো এইখানে দেখো, এই জায়গাটায় দেখো তোমাদের টোটাল 11 নাম্বার লিখিততে পাস করতে হয়। সো আমি তোমাদেরকে বলবো যে তুমি যদি ভালো করতে চাও তোমার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। লিখিত 5 নম্বর হচ্ছে কত? 11 নাম্বার। আর MCQতে দেখো, MCQতে টোটাল 60, তোমাদের যে 60 নাম্বার রয়েছে এই 60 নাম্বারের মধ্যে 24 নাম্বার হচ্ছে MCQতে পাস মার্ক। তাই দেখো 2 জায়গায় পাস করতে হবে, MCQতে পাস করতে হবে, MCQ পাস করলে তোমার হচ্ছে রিটেনের খাতা দেখবে, আবার রিটেনে গিয়েও তোমার পাস করতে হবে। সো এত সহজ না বাবু। সো যত বেশি সিরিয়াস হবে এখন থেকে তত তুমি ভালো রেজাল্ট করতে পারবা, তত তুমি ভালো করতে পারবে। এই জন্যই তোমাদের দেখবা আমরা একমাত্র প্রি অ্যাডমিশন কোর্স তোমাদের জন্য এনেছি। এর কারণ হচ্ছে একটা, যে আমরা টোটালি প্রিপেয়ার্ড। আমার কাছে অনেক বেশি অভিজ্ঞ টিচার আছে যারা কিনা তোমাদের এই স্বপ্ন বাস্তবায়নে সবসময় তোমাদের পাশে থাকতে পারবে। আমাদের কাছে কোর্স ম্যাটেরিয়ালসগুলো দেখো, এই যে লেকচার শিটগুলো দেখো, এগুলো অনেক দিনের। আমি 14-15 বছর শুধু অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করেছি। সো এইখানে দেখো, এই যে তোমাদের লেকচার শিটগুলো, এগুলো তোমরা হচ্ছে খুব ভালোভাবে আমাদের কাছ থেকে শিখতে পারবা। এই ম্যাটেরিয়ালসগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা। এখানে ফেল করার টেনশন করা তোমার লাগবে না। ওকে, আর নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। সো অনেকেই 0.25 এর জন্য হচ্ছে 0.25 এর জন্য ফেল করে বসে। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে একটু দেখাবো যে মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট মানে বাণিজ্য বিভাগে পরীক্ষা দেওয়া যায় কিনা। ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি কমার্সে পরীক্ষা দিতে পারবে কিনা? তুমি পারবে। সো আমি একটু সংক্ষেপে বলে দিই। আচ্ছা, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা পাবে। এটা তোমরা যারা শেয়ার করেছো, আমি দেখি কারা শেয়ার করেছে, আমি তাদের হচ্ছে এই পিডিএফটা দেওয়ার ব্যবস্থা করব। যারা শেয়ার করেছো তাদেরকে হচ্ছে এই পিডিএফটা দেওয়ার
সুযোগ করে দিব, কারণ অনেক কথা তোমরা এখন, হ্যাঁ অনেক কথা হচ্ছে এখন শুনলে মনে থাকবে না। কারা কারা শেয়ার করছে শেয়ার ডান লিখো, আমি একটু কমেন্টটা পড়তে চাই, তাইলে তাদের জন্য আমরা এই পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে এই পিডিএফটা পেয়ে তোমরা তোমাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এখান থেকে উত্তরটা পেয়ে যেতে পারো। ওকে, সবাই একটু বলো কারা কারা শেয়ার করেছো, আমি একটু দেখতে চাই। শেয়ার ডান একটু লিখে দাও, তাহলে তাদের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এই পিডিএফটা দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সো যারা কমার্স থেকে যারা আর্টস থেকে কমার্সে পরীক্ষা দিবে তারা আসলে কিভাবে পরীক্ষা দিতে পারবে, আবেদন যোগ্যতা এখানে দেখো 3 এবং হচ্ছে 7.50 সেম। তো এখানে হচ্ছে তোমাদের যে বিষয়গুলোতে পরীক্ষা দিতে হবে একটু খেয়াল করে দেখো, বাংলা, ইংরেজি, আইসিটি এবং হচ্ছে গণিত অথবা অর্থনীতি, যে কোনো একটা দিবা। তো সেখানে হচ্ছে আমাদের 24 মার্ক, আর বাকিগুলো তো হচ্ছে 3 × 36 মার্ক। ওকে, আচ্ছা লিখিত দেখো, অনুবাদ হচ্ছে 5 ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, তারপরে কারেকশন, আইসিটি এবং গণিত অর্থনীতি। তার মানে এখানে খেয়াল করে দেখো, তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের এইচএসসি সাবজেক্টগুলো কিন্তু কাজে লাগতেছে। হ্যাঁ, অনেকে দেখতেছি শেয়ার ডান লিখেছো, মাশাআল্লাহ, সবাই শেয়ার ডান করো। আমি চাই প্রত্যেককে এই ইয়েটা দিব, হ্যাঁ প্রত্যেককে এটা দিয়ে দিব। আচ্ছা, এবার দেখো মোট আসন সংখ্যা হচ্ছে 23টি, যদি অনেক খুবই কম। এরপর দেখো যারা এই ইউনিটে মানে আর্টস থেকে এই ইউনিটে পরীক্ষা দিতে চাও, মানে তোমরা বিজ্ঞানের ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে চাও, খেয়াল করে দেখো তাদের এখানে সেম এবং সেম প্যাটার্নের পরে তোমাদের টোটাল আসন সংখ্যা হচ্ছে 51টি। তোমরা চাইলে ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়তে পারো, আর্টসের অনেক স্টুডেন্ট আছে ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়তে চায়, তারা হচ্ছে এই ম্যাথ সাবজেক্ট 3টা পেয়ে যেতে পারো। পরিসংখ্যান রয়েছে, স্ট্যাট নিয়ে পড়তে চাও, সাইকোলজি নিয়ে পড়তে চাও, ভূগোল নিয়ে পড়তে চাও, তাহলে তোমাদের জন্য এই যে এতগুলো আসন রয়েছে। সো এই ছিল আমাদের মোটামুটি বিভাগ পরিবর্তনের বিষয়, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। টোটাল হচ্ছে 60 মার্ক আর হচ্ছে 40 মার্কস। আর তোমরা আবারও বলছি, তোমরা যারা অলরেডি জয়েন করেছো তোমরা প্রত্যেকে এটা শেয়ার করে দাও, তাহলে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে ভাই, ইকোনমিক্স নেই, সি ইউনিট এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ যাবে। সি ইউনিট তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও তুমি দিতে পারবা। ওকে, আচ্ছা। সো এখন আমরা এতক্ষণ শুনলাম আমাদের যেই আর্টস বা হচ্ছে বি ইউনিটের যে কোর্স প্ল্যান সেগুলো শুনলাম। এখন আমি চলে যাব আমাদের সায়েন্সের অ্যাডমিশন কোর্সের কোর্স কোঅর্ডিনেটর আমাদের মনিরুজ্জামান মুন্না স্যার এবং হচ্ছে সাথে আছেন সোহান স্যার, তোমাদের এই সায়েন্সের যত প্ল্যান এটা শেয়ার করবে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সো এখন আমরা আমাদের বিজ্ঞান বিভাগের কোর্স আউটলাইন কীরকম থাকবে, তোমাদেরকে কিভাবে পড়াবো আমরা এইচএসসির সাথে মিল রেখে সব কিছু বিস্তারিত বলবো। ওকে, সো চলো, সবার আগে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সবাই জানতে চাও যে ভাইয়া আমরা এই কোর্সে ভর্তি হলে কি পাবো। যেহেতু প্রি অ্যাডমিশন কোর্স, তার মানে আমরা হচ্ছে এইচএসসির কি কোনো ক্লাস পাবো, বা হচ্ছে আমরা কি লেকচার শিট পাবো, বা আমরা কি আর্কাইভ কোনো ক্লাস পাবো, বা কি নর্মালি পাবো আমরা। সো সবার আগে সেটা আমরা দেখবো। দেখো এই কোর্সে তোমরা কি পাচ্ছ। আমি দেখছি তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানাইছো যে ভাইয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এমসিকিউ এবং রিটেন আছে, আমাদের কি রিটেন পড়ানো হবে না? তোমরা অনেকেই এই প্রশ্নটা করছো। দেখো আমি সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। এই কোর্সে তোমরা এইচএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত একটা সেগমেন্টে প্রথম ফেজে ক্লাস পাবা। এইচএসসি পরীক্ষা যখন তোমার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের পরবর্তী ফেজে ক্লাস শুরু হবে। ওকে, তাহলে এইচএসসি পরীক্ষার পূর্বে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি সকল এই যে মোট 60টা ক্লাস পাবা তুমি লাইভ। এগুলো কিন্তু রেকর্ড না, লাইভ ক্লাস পাবা মানে এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে। ঠিক আছে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই তুমি এই 60টা ক্লাস পাবা। এই ক্লাসে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো। এই ক্লাসে এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাই যে ভাই আমি তো এখন এইচএসসি দেই নাই, এখনই অ্যাডমিশনের পড়বো, তাহলে তো আমি এইচএসসি রেজাল্ট খারাপ করবো, হিতে বিপরীত হয়ে যাবে না? তোমাদের মনে এরকম প্রশ্ন থাকতে পারে। তো তোমাদের এক ঝলক একটু দেখাই আসি, চলো তোমাদের আমি এক ঝলক একটু দেখিয়ে আসি। ওকে, একটা সেকেন্ড। দেখো আমরা তোমাদের এই কোর্সে কিভাবে পড়াবো, নর্মালি আমরা তোমাদেরকে এই কোর্সে কিভাবে পড়াবো দেখো। সো দেখো আমি তোমাদের সর্বপ্রথম যেই ক্লাসটা নিব ভেক্টর অধ্যায়ের উপর, এটার অলরেডি আমরা পিডিএফ স্লাইডটা রেডি করে ফেলেছি। সো তো আমি তোমাদেরকে দেখাই, দেখো। ওকে, সো দেখো সর্বপ্রথম দেখো আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে নিচের কোনটি ভেক্টর রাশি। এটা দেখো তো কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 24 আসছে, কিন্তু একদম রিসেন্ট সালের প্রশ্ন। সো আমি যদি একটু পরবর্তীতে আসি, দেখো পরের কোশ্চেনটা আমরা কি রাখছি। পরের কোশ্চেনটা দেখো, পরে এই যে স্পেশাল একটা টেকনিক তোমাদেরকে শিখাবো যে কীভাবে ভেক্টর রাশি মনে রাখা যায়। সো টিপস অ্যান্ড ট্রিক সব কিছুই থাকবে আমাদের। তারপরে দেখো এই যে এই সেম টপিক থেকে ইউনিভার্সিটিতে কীভাবে প্রশ্ন আসে। তার মানে আমরা কি তোমাকে এখন যেগুলো এইচএসসিতে আসবে না সেগুলো পড়াবো না, আমরা তোমাকে ব্যালেন্স করে পড়াবো। এইচএসসি প্লাস এডমিশন যেটা তোমার দুই জায়গায় আসবে, শুধুমাত্র সেই টপিকগুলোই আমরা এইচএসসির আগ মুহূর্ত পর্যন্ত ফোকাস রেখে পড়াবো। তার মানে দেখো
ভেক্টর রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ দিনাজপুর বোর্ড 24-এও আসছে, আবার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটেও আসছে। তারপরে যদি আমি দেখি, দেখো তারপরে দেখো এই যে সেম টাইপের ত্রিভুজ সূত্র থেকে, দেখো ত্রিভুজ সূত্র থেকে সিলেট বোর্ড 19-এ একটা প্রশ্ন আসছে। আমরা যদি একটু পরবর্তীতে যাই, দেখো এই ত্রিভুজ সূত্র থেকে দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে প্রশ্ন আসছে। তার মানে আমরা তোমাকে এইভাবেই ব্যালেন্স করে করে পড়াবো যে ভাইয়া যেই টপিকটা থেকে এইচএসসি প্লাস এডমিশন দুই জায়গাতেই প্রশ্ন আসে, সেই টপিকগুলো আমরা এইচএসসির আগেই তোমাকে কাভার আপ করে ফেলবো। বুঝতে পারছো? এমন কোনো জিনিস পড়াবো না যেটা তোমার এইচএসসিতে আসবে না, বুঝছো? আমরা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে এইচএসসির আগ মুহূর্ত পর্যন্ত যে লাইভ ক্লাসগুলো হবে, দেখো এইভাবেই আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো যে ভাইয়া এই টপিক থেকে, দেখো এই যে দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 2015-তে আসছে, এখন এই টপিক থেকে আবার এডমিশন টেস্টে দেখো ইসলামিক ইউনিভার্সিটি জাতীয় কবিতে কিভাবে আসছে। এইভাবেই প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে ধরে ধরে পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে, সো কিভাবে নর্মালি এইচএসসির আগ পর্যন্ত ক্লাস হবে এইটা আশা করি তোমরা সবাই বুঝে ফেলছো, তাই না? সবাই বুঝে ফেলছো। এখন আসো যে ভাইয়া এইচএসসির পরে কি করব আমরা। এইচএসসির পরে দেখো, এইচএসসির পরে আমাদের ভার্সিটি এ ইউনিটের আইসিইউ ব্যাচ যেটা আছে, ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ যেটা আমাদের মেইন কোর্স এডমিশন টেস্টের জন্য, সেই কোর্সে তোমরা ফ্রিতেই অ্যাক্সেস পেয়ে যাবা। এটার জন্য আর কোনো পেমেন্ট করতে হবে না, তোমরা পেমেন্ট জাস্ট একবারই করবা। এইচএসসি শেষ হয়ে যাবে, তারপরে আমাদের ভার্সিটি মেইন কোর্সে তোমরা ফ্রিতে এনরোল হয়ে যাবা। এখন এইখানে আমরা কি পড়বো? এইখানে কি এইচএসসি বেস কোনো পড়াশোনা করবো না, এখানে শুধুমাত্র এডমিশনকে ফোকাস রেখে আমরা পড়াশোনা করবো। এখন এডমিশন টেস্টে কি আসে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ প্লাস রিটেন দুই ধরনের পরীক্ষা হয়, ঠিক আছে? তো আমরা তোমাদের দেখো এমসিকিউ ক্লাস এবং রিটেন স্পেশাল ক্লাস, এইচএসসি যখন শেষ হয়ে যাবে তখন আমরা একদম এডমিশন স্ট্যান্ডার্ড চলে যাব, একদম এডমিশন স্ট্যান্ডার্ড তোমাদেরকে পড়াশোনা করাবো, ঠিক আছে? তার পাশাপাশি তোমরা কোর্সে যদি এখন ভর্তি হও, ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের যে লেকচার শিটগুলো আছে বা আমাদের এগুলো নর্মালি হচ্ছে, দেখো এগুলো লেকচার শিট বলে ভুল হবে, এগুলো বই একটু দেখো বেশি মোটা না আবার বেশি চিকনও না, ঠিক আছে? দেখো এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই বইগুলো কিন্তু তোমরা এখন ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা, তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এখন এই বইগুলো আমরা তোমাদের জন্য কিভাবে সাজাইছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনারা যে ম্যাটেরিয়ালসগুলো দেবেন এগুলো কি আসলেই কোয়ালিটিফুল, আমি একটু দেখে জাজ করে ভর্তি হতে চাই। আমাদের দেখো আমাদের কোয়ালিটি নিয়ে, আমাদের সার্ভিস বা আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে আমরা এত পরিমাণ কনফিডেন্ট, দেখো আমরা তোমাদেরকে সব কিছু আগে দেখাই দিচ্ছি। আমি যদি বলি যে আমার ম্যাটেরিয়ালসগুলো কতটা কোয়ালিটিফুল, তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারো। দেখো তোমাদের এক ঝলক আমি ম্যাটেরিয়ালসটা দেখাই আনি, এক ঝলক আমি তোমাদেরকে একটু ম্যাটেরিয়ালসটা দেখাই আনি, কারণ তোমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে। দেখো ধরো আমি এই যে ভেক্টর অধ্যায়টা তোমাদেরকে পড়াবো না, প্রথম ক্লাসটা আমি ভেক্টর অধ্যায়ের উপরেই নিব। সো আমরা দেখো আমাদের এই বই বা লেকচার শিট থেকে ভেক্টর অধ্যায়টা তোমাকে একটু এক ঝলক দেখাই দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে ভাই কতটা কম্প্যাক্ট আকারে তোমাদের জন্য আমরা এই বইগুলো রেডি করছি। তুমি আমাদের ক্লাস করবা, ক্লাস করার পরে পরে আমাদের এই প্র্যাকটিস শিট বা লেকচার শিট বা বইগুলো থেকে যা প্রবলেম দেওয়া আছে সমাধান করে ফেলবা ইনশাল্লাহ। এর বাইরে কিচ্ছু লাগবে না, তোমার কোনো পাবলিকেশনের বই কেনার দরকার নাই, তোমার কোনো পাবলিকেশনের বই কেনার দরকার নাই। আমাদের এই বইগুলান প্র্যাকটিস করলে হবে, আমাদের ক্লাস করবা, বইগুলান প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এনাফ। এমসিকিউ রিটেন বোথ প্রিপারেশন এখানে দেওয়া আছে। এখন আমি কি খালি বললেই তোমরা বিশ্বাস করবা না? দেখো তোমাদেরকে দেখাই আমি। সো আমি ভেক্টর অধ্যায়টা দেখো কিভাবে আমাদের লেকচার শিট সাজাইছি আমরা কত গুছানো ওয়েতে। সো আমি যদি একটু যাই, দেখো প্রথমে আমরা কি আলোচনা করছি ভাইয়া, আরে কই গেল, দাঁড়াও। প্রথমে দেখো আমরা দেখো ভেক্টরের এই যে আমরা একদম বেসিক পার্টটা আলোচনা করছি যে ভেক্টর রাশি কি জিনিস, স্কেলার রাশি কি জিনিস, তারপরে ভেক্টর রাশির উদাহরণ কিভাবে মনে রাখা যায়। দেখো উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই উদাহরণ আমরা শর্টকাটে কিভাবে মনে রাখবো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সকল সূত্র দেওয়া আছে। তাহলে ডট গুণ, স্কেলার গুণ। তাহলে দেখো প্রথমে আমরা থিওরি পার্টটা আলোচনা করে নিলাম, তারপরে এই যে দেখো আমাদের ভেক্টরের যে সূত্রগুলো থেকে বারবার পরীক্ষা আসে, একটু আগেই দেখছিলাম যে ভাই ত্রিভুজ সূত্র থেকে এইচএসসিতেও আসছে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। দেখো এই যে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র। সো তারপরে যদি আমরা আসি, দেখো এই যে তারপরে আমাদের এই যে ভেক্টরের সংজ্ঞা, কতিপয় ভেক্টর যেমন একক ভেক্টর থেকে অনেক বেশি প্রশ্ন আসে, আবার হচ্ছে তোমার নাল ভেক্টর বা শূন্য ভেক্টর থেকে প্রশ্ন আসে। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে এখানে সাজাই দিছি। এখন খালি কি কনসেপ্ট পড়লে হবে না? খালি তো কনসেপ্ট পড়লে হবে না ভাইয়া, তোমার একটা কনসেপ্ট যখনই শেষ হয়ে যাবে, কনসেপ্ট শেষ হওয়ার পর পরেই তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন, দেখো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে জগন্নাথ, সকল রাজশাহী ইউনিভার্সিটি, সকল কোশ্চেন ব্যাংকগুলো আমরা তোমাদেরকে সাজাই দিচ্ছি। এই টপিক যে তুমি পড়লা কতটুকু তুমি বুঝছো, তুমি এখন আসো প্র্যাকটিস করো, দেখো তোমার প্রিপারেশনটা ঠিকঠাক আছে কিনা, তুমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারতেছো কিনা বা সমাধান করতে পারতেছো কিনা। সো এইভাবে প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে সাজাই দিচ্ছি। দেখো প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে সাজাই দিচ্ছি। যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে আমি যদি সেটা একটু দেখাই, দেখো এইখান থেকে যদি আমি একটু দেখাই, দেখো এই যে ভেক্টর, একক ভেক্টর থেকে প্রশ্ন আসে। সো প্রত্যেকটা টপিক আমরা কি করছি, আমরা সুন্দরভাবে এখানে অ্যানালাইসিস করে দিয়ে দিয়েছি। তোমাকে আগে টপিক
আমাদের এইগুলো টপিক আমরা কই থেকে সাজাইছি, আমরা মূল বইকে প্রাধান্য দিয়ে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিয়েছি, এবং ওই টপিকের আন্ডারে যত প্রশ্ন আসতে পারে ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে আমাদের এই বই রেডি করা। কারণ আল্লাহ না করে এখন সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, সবাই তো জাহাঙ্গীরনগরে চান্স পাবে না, সবাই তো জগন্নাথে চান্স পাবে না। তার মানে তোমাকে এমনভাবে প্রিপারেশন হইতে হবে যে না, স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাট কোনোভাবে যদি মিস হয়ে যায় তাহলে তো আমাকে অন্যান্য ইউনিভার্সিটিতে সিট দখল করতে হবে। তার মানে আমরা তোমাকে এমনভাবেই পড়াবো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে কিভাবে পড়াবো এবং আমাদের লেকচার শিটগুলো কিভাবে উপস্থাপন করা আছে সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। তো চলো আমাদের এখন আমরা জাস্ট সামনের দিকে আগাবো। দেখো এখন এই প্রি অ্যাডমিশনে কি কি পাবা তোমরা, আমি একদম প্রিসাইজলি যদি বলি, দেখো এক পেমেন্টেই 3টা কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবা, এবং সাথে কম্প্যাক্ট সিরিজের যে বইগুলো আছে, যে আমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই বইগুলো তোমরা পেয়ে যাবা। তার মানে একবার তুমি যে পেমেন্টে ভর্তি হবা, এই পেমেন্টে ভর্তি, আমি কোর্স ফিটে একটু পরে আসতেছি, ভর্তি হওয়ার সাথে 3টা কোর্স কি, এইচএসসির আগে প্রি অ্যাডমিশন, এইচএসসির পরে অ্যাডমিশন, এবং তারপরে একদম শেষ পরীক্ষা পর্যন্ত গুচ্ছর জন্য আমাদের একটা কোর্স আছে, সেটাতেও তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা, তোমাকে বারবার পেমেন্ট করতে হবে না। তারপরে আসো এইচএসসির আগে একাডেমিক এবং অ্যাডমিশন ব্যাচ ব্যালেন্স করে আমরা লাইভ ক্লাস করব। এইচএসসি শেষে আমাদের ভার্সিটি এ ইউনিটের সম্পূর্ণ অ্যাক্সেস ফ্রিতেই পেয়ে যাবা। তারপরে এখন তোমরা যখন ভর্তি হবা, ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের ভার্সিটি ব্যাচের আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। ভার্সিটি ব্যাচের কি পেয়ে যাবা? আর্কাইভ ক্লাস। তোমরা যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আসো, যে ভাই যেগুলো একটু কঠিন কঠিন চ্যাপ্টার, এগুলো আমরা আগে থেকেই একটু যদি আগায় রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো না? যেমন আমাদের হচ্ছে তোমার ফিজিক্স থেকে যদি বলি, চলতরিৎ হইতে পারে, স্থিরতরিৎ হইতে পারে, নিউট্রিয়েন্ট মেকানিক্স হইতে পারে, সেগুলো একটু আগে থেকে আগায় রাখি তোমাদের জন্য। দেখো এইচএসসি 25 ব্যাচের যে আমাদের ভার্সিটি ইউনিট কোর্সটা ছিল, তোমরা যারা এখন প্রি অ্যাডমিশনে ভর্তি হবা, সেই কোর্সে তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। তোমার হাতে যদি সময় থাকে যে না ভাই মোটামুটি আমার এইচএসসি প্রিপারেশন ডান, এখন আমি একটু আগায় রাখবো, তোমাদের সেই অপশনও আছে, আর্কাইভ ক্লাস তোমরা পেয়ে যাবা। ওকে, ওয়েবসাইটে সাজানো থাকবে। সো আমরা যদি পরে আসি যে ভাইয়া তারপরে আর কি পাবা, এখন অপশনাল সাবজেক্টের পরিবর্তে অনেকেই বাংলা ইংরেজি দাগাবা, তাই না? অপশনাল সাবজেক্টের পরিবর্তে অনেকেই বাংলা ইংরেজি দেখায় যে ভাইয়া উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা ইংরেজি। এখন বাংলা ইংরেজি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কি আলাদা প্রাইভেট পড়তে হবে? না, তোমাদের জন্য আমাদের এই কোর্সে দেখো গিফট হিসাবে বাংলা ও ইংরেজির প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস থাকবে। প্রিমিয়াম রেকর্ড এইগুলো করলে বাংলা ইংরেজির আর কিচ্ছু লাগবে না ভাই। ওকে, তার মানে এই কোর্সটা তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন। তুমি এইচএসসির আগে সাপোর্ট পাচ্ছ, তুমি এডমিশনে এমসিকিউ রিটেন সাপোর্ট পাচ্ছ, তুমি পড়ার পরে কই থেকে প্র্যাকটিস করবা, বই, আমাদের প্রিমিয়াম লেকচার শিট পাচ্ছ, আর কি লাগবে ভাই? যাবতীয় যা আছে আমরা খুব সুন্দরভাবে তোমাদের এখানে প্রোভাইড করবো। এখন এই কোর্স ফি কত ভাইয়া? অনেক অনেক কিছু দিচ্ছি, তাহলে কোর্স ফি অনেক বেশি না। দেখো তোমরা 5 তারিখের মধ্যে ভর্তি হবা, মহসিন ভাই কিন্তু বলে দিয়েছে তোমাদের শুরুতেই, দেখো মাত্র 3999 টাকায় ভর্তি হতে পারবা। তোমরা যারা অফার মিস করে ফেলবা তারা পরে কিন্তু তোমাদের দেখো কোর্স ফি কিন্তু 4999 টাকা হয়ে যাবে, 4499 টাকা হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে অবশ্যই ডিসকাউন্টই লুফে নেওয়ার চেষ্টা করবা। মাত্র 3999 টাকায় ভর্তি হতে পারবা। কোর্সের সম্পর্কে জানতে বা বিস্তারিত জানতে তোমরা কি করবা, তোমরা আমাদের এডুকেশন পেজে নক করলেই হবে। ওকে, সব কিছু তোমাকে বিস্তারিত বলে দিবে। সো আমি যদি এখন একটু আসি যে ভাইয়া আমাদের টিচার প্যানেলগুলোতে যে কোন সাবজেক্টে কারা কারা থাকবে, পদার্থ বিজ্ঞানে বরাবরই আমি তোমাদের সঙ্গে থাকবো। পরবর্তীতে দেখো আমাদের যদি আমি বলি যে রসায়নে কারা কারা থাকতেছে, সো আমি একটু এখানে আমাদের হচ্ছে সোহানকে ডেকে নেব। রসায়ন সাবজেক্ট নিয়ে তোমাদেরকে একদম খুব সুন্দরভাবে গাইডলাইন দিবে এবং তারা কিভাবে পড়াবে খুব সুন্দরভাবে আমরা জেনে নিব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো তোমাদেরকে শুরুতে একটা বিষয় বলি যে আসলে তোমরা কেন হুট করে এখন হচ্ছে প্রি অ্যাডমিশন করবা, বা প্রি অ্যাডমিশনটা কেন তোমাদের প্রয়োজন। এই প্রি অ্যাডমিশনটা একটা স্টুডেন্টের তার এই ইনিশিয়াল স্টেজ থেকে তার আপার স্টেজের ক্ষেত্রে যাইতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার এখন থেকেই প্রস্তুতিটা গুছাইতে হবে। যে আসলে প্রস্তুতিটা এখন থেকে যদি পাকাপোক্ত হয় তাহলে তুমি তোমার পরবর্তী টার্গেটের মধ্যে খুব সহজেই হচ্ছে তুমি অ্যাপ্রোচ করতে পারবা। সো বিষয় হচ্ছে এটাই যে আসলে তোমাকে ভালো কিছু করতে হবে, কারণ ভালো কিছু করার মাধ্যমেই তুমি তোমার জীবনের আলটিমেট গোলে যাইতে পারবা। আমি যদি একটু রসায়নের বিষয়টা বলি, রসায়ন হচ্ছে আমরা দুইজন থাকবো, তোমাদের নাইম ভাইয়া থাকবে আর আমি থাকবো। আমরা হচ্ছে তোমাদেরকে রসায়নের বিষয়টা এতটাই এমনভাবেই পড়াবো যে আসলে যে কোনো কনসেপ্ট তুমি যাতে ভাইয়া বলতে পারো পরীক্ষার হলে বসে যে ভাইয়া আমি এই কনসেপ্টটা আমার ক্রিস্টাল ক্লিয়ার আছে, এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক আমি সুন্দর মতো আনসার করতে পারবো। শুধুমাত্র তোমার এডমিশনে না, তোমার একাডেমিক লাইফেও কীভাবে তোমাদের এখান থেকে কোশ্চেনগুলো আসে, কীভাবে শর্টকাট ট্যাকট্রিক্সের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবা, এবং তোমাদের ভীতির নাম যে জৈব রসায়ন, এই জৈব রসায়ন তোমাদের কাছে পানি পানি হবে, এতটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে, সো আমরা সুন্দর মতো তোমাদেরকে গুছাই দিব, এতটুকুই তোমাদেরকে বলতেছি। আচ্ছা, সো আমরা প্রায় আমাদের বিজ্ঞান বিভাগের একদম শেষ মুহূর্তে চলে আসছে। আমি জাস্ট খালি তোমাদেরকে একটু বলি, দেখো আমাদের উচ্চতর গণিতে আমাদের তুষার ভাইয়া থাকবে, নাইম থাকবে, শাকিল থাকবে।
সো পরবর্তীতে আমাদের জীববিজ্ঞানে আমাদের মিশু ভাইয়া থাকবে, তোমাদের মিশু স্যার থাকবে। ওকে, সো পরবর্তীতে আসি, যদি আমি একটু দেখাই দেই যে ভাইয়া কোর্স আউটলাইনটা কেমন হবে। এই আউটলাইনগুলান কিন্তু মহসিন ভাই কিন্তু বলে দিয়েছে যে যারা যারা ক্লাসটা শেয়ার করবে পুরাটাই আমরা এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, বুঝছো? সো এখানে আসলে বোঝানোর কিছু নেই, জাস্ট কোন ক্লাসে আমরা কিভাবে পড়াবো কোর্স আউটলাইন খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা এই পিডিএফটা পুরোটাই পাইতে পারো, ক্লাসটা শেয়ার করে পেজে ইনবক্স করলে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। তো দেখো, পদার্থবিজ্ঞানে এইচএসসির আগে ইন টোটাল তোমরা 10টা ক্লাস পাবা। 10টা ক্লাসে আমরা পুরো সিলেবাসটা রান করব। পরবর্তীতে রসায়ন 10টা ক্লাস পাবা এইচএসসির পূর্ব মুহূর্তে। এটা কিন্তু আমরা এইচএসসির আগের কোর্স প্ল্যানটা তোমাদেরকে বলতেছি। আবার এইচএসসির পরে আমরা যখন তোমাদেরকে ভার্সিটি এ ইউনিটে ফ্রিতে অ্যাক্সেস দিব, তখনকার রুটিনটা আমরা তখন তোমাদেরকে সুন্দরভাবে বলে দিব। ওকে, সো একইভাবে আমরা খুব সুন্দরভাবে উচ্চতর গণিত জীববিজ্ঞান, সো তোমরা এই আলটিমেটলি পিডিএফটা কিন্তু শেয়ার করলেই পেয়ে যাবা, অথবা আমরা কিন্তু আমাদের পেজেও এটা আপলোড করে দিয়েছি, তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবা। ওকে, সো এখন আসি যে ভাইয়া, যে আমরা অনেকেই আসি যে এরকম যে ভাই 2-1টা ক্লাস যদি ফ্রিতে করতে পারতাম, ক্লাস ফ্রিতে করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আসলে ভর্তি হবো কিনা। তোমাদের জন্য সেই সুযোগও আছে। দেখো, তোমাদের জন্য আমরা কালকে থেকে অর্থাৎ 2 তারিখ থেকে সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস শুরু হচ্ছে। আমরা টানা 8টা ক্লাস তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়ে রাখছি। তোমরা চাইলে আমাদের ক্লাস করে জাজমেন্ট করে তারপরে ভর্তি হইতে পারবা। দেখো, 2 তারিখে অর্থাৎ কালকে ফিজিক্স ক্লাস হবে 6টা 45 মিনিটে, 6টা 45 ইফতারের পরপরই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ঠিক একইভাবে দেখো 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত ক্লাস চলবে আমাদের। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টই থাকবে। সময় কিন্তু 6টা 45 মিনিট। সময় মতো কালকে চলে আসবা, কালকের ক্লাস করলেই বুঝতে পারবো। দেখো, তুমি কোর্সে ভর্তি হও কিংবা পরে ভর্তি হও, কোনো সমস্যা নাই ভাই, তুমি ক্লাসটা করে দেখো। সবার জন্য যেহেতু উন্মুক্ত, ক্লাসটা করে দেখো, ইনশাল্লাহ দেখবা যে আমরা কিভাবে কতটা গুছানো ওয়েতে পড়াবো, সবকিছু A to Z বুঝতে পারবা। ওকে, সো কালকে তোমাদের সঙ্গে ফিজিক্স ক্লাস নিয়ে আমার দেখা হবে। সো এই পর্যন্ত দেখো, আমরা মোটামুটি সায়েন্সের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মতো তোমাদেরকে বুঝাই দিছি। ওকে, তাহলে এখন আমি আমাদের এডুকেশনের কমার্স টিমকে আহ্বান জানাবো তাদের কোর্স প্ল্যানটা খুব সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। যারা কমার্সের আসি, তোমরা অনেক অপেক্ষা করতেছিল, অনেক সময় ধরে বলতেছিল যে কমার্সের ভাইরা কখন আসেন, একসাথে আসেন। সো আমরা চলে আসছি। সো কমার্স তোমাদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS নিয়ে যে কোনো প্রশ্ন এটা তো আনসার দিব, এবং ওভারঅল কীভাবে প্রিপারেশন নিবে এবং মান বন্টন, কত জিপিএ লাগে, সো এই যে কোশ্চেনগুলো তোমাদের মনের ভিতরে ঘুরপাক খায়, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? সো শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রাকিব হাসান নিলয়, তোমাদের হিসাব বিজ্ঞান ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো। পাশে দেখতে পাচ্ছ দিলার ভাইকে তো সবাই চিনোই, তাই না? সো দিলার ভাই বস ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের। ওকে, সো আমরা হচ্ছে এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি শুরুতে আবেদন যোগ্যতা। সো ভাই, আবেদন যোগ্যতা একটু ক্লিয়ার করে। আচ্ছা, আবেদন যোগ্যতা বলতে বেসিক্যালি যে তোমাদের এই যে সি ইউনিটে অ্যাপ্লাই করতে হলে হচ্ছে তোমাদের কত লাগবে। সো তোমাদের হচ্ছে কি এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 3 করে থাকতে হবে পয়েন্ট, এবং টোটাল হচ্ছে 7 হইতে হবে, ঠিক আছে? মাঝে একবার 7.5 ছিল, পরে ওইটা আবার কারেকশন করে 7 করে দিছে। সো তোমাদের টোটাল হচ্ছে কি 7 থাকতে হবে, আর ইন্ডিভিজুয়ালি এসএসসি এবং এইচএসসিতে হচ্ছে কি 3 করে থাকলেই হবে আর কি। ওকে, অ্যান্ড যেহেতু এখন নামাজ শুরু হয়ে যাবে, তারা সময় হয়ে গেছে, আমরা খুব বেশি সময় নেব না, সংক্ষেপে হচ্ছে যে তোমাদেরকে বলবো। সো তোমরা ভাই এখন এইচএসসি পরীক্ষা দিবা, হ্যাঁ? সো এসএসসি পরীক্ষা দিয়েছো, সেই রেজাল্ট তো আর পরিবর্তন করার সুযোগ নেই। এখন এইচএসসিতে তোমার ভালো করতে হবে, এবং এইচএসসির পাশাপাশি তুমি অ্যাডমিশনেও আগে থাকতে হবে। লাইক এইচএসসির পরে তোমাদের খুব বেশি সময় থাকে না, যে 3 মাস সময় থাকে, তখন বুঝতে বুঝতে আরও 1.5 মাস সময় নষ্ট করলে তুমি পিছিয়ে যাবা। সো এখন থেকেই তুমি যদি টাচে থাকো, তাহলে কি হবে, তুমি এই বিষয়টা তুমি বুঝতে পারবে যে অ্যাডমিশনটা কি, এইচএসসির সাথে কীভাবে মিল করে আমাদের অ্যাডমিশনের পড়াটা পড়া যায়। ওকে, সো আমরা একটু এখানে দেখবো যে পরীক্ষার মানবন্টনটা, হ্যাঁ? সো পরীক্ষার মানবন্টন তুমি দেখতে পাচ্ছ যে আমরা জানি যে আমাদের কি হয়, ডিউতে আমাদের এমসিকিউ এবং রিটেন, এই দুইটা প্যাটার্নে হচ্ছে যে আমাদের এক্সাম হয়, হ্যাঁ? সো এমসিকিউতে আমরা জানি যে কি আমাদের 60 মার্কস, আর হচ্ছে কি আমাদের রিটেনে থাকে হচ্ছে কি 40 মার্কস। ওকে, সো এবং তোমাদের অপশনাল সাবজেক্ট হচ্ছে মার্কেটিং অথবা ফাইন্যান্স, হ্যাঁ? এই দুইটা থেকে যে কোনো একটা দাগাইতে হয়। সো ওভারঅল তোমরা এই বিষয়গুলা জানো, বা আমরা আরও বিস্তারিত বলবো পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো হবে। হ্যাঁ, সো আমাদের এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টে 12 করে থাকে, হ্যাঁ, এবং হচ্ছে কি রিটেনের প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে কি 8 করে থাকে। সো আমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা, আর 20 মার্কস তোমাদের হচ্ছে কি জিপিএ থেকে থাকে। সো রাকিব স্যার, ওকে, আচ্ছা, আমরা রিটেনটা নিয়ে একটু কথা বলি। আর তোমাদের যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি, এবং তোমরা কমেন্টে কোশ্চেন করো, ঠিক আছে? তোমাদের যেই প্রশ্নগুলো আছে এটা করতে পারো। সো ব্যালেন্স করে কিভাবে পড়বো, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, যে আমাদের তো সামনে বোর্ড পরীক্ষা, এখন ব্যালেন্স করে কিভাবে পড়বো। তো দেখো, যেটা নিয়ে অলরেডি আলোচনা করলো দেলোয়ার ভাই, এখানে এমসিকিউ তোমাদের 60 মার্ক, 12টা করে এমসিকিউ থাকবে, ঠিক আছে? এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, বাংলা,
ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফাইন্যান্স, এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তুমি এখনই পড়তেছো, ঠিক আছে? তো তুমি জাস্ট যদি একটা কোশ্চেন ব্যাংক কিনো, বা তোমার যদি যারা আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে অলরেডি ভর্তি হয়েছে ওদের কিন্তু আমরা ক্লাস দিচ্ছি, সেখানে আমরা হচ্ছে যখন যেই সাবজেক্টে যেই টপিকটা পড়াবো সেখানে আমরা নিজেরাই আইডেন্টিফাই করে দিব, একদম ধরে ধরে আইডেন্টিফাই করে দিব যে এই টপিকটা তোমার বেসিক্যালি অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আসে এবং এইচএসসিতে আসে। এবং তুমি যদি নিজে অ্যানালাইসিস করো কয়েক বছরের কোশ্চেন, দেখবা যে অ্যাডমিশনের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেম ওই টপিকগুলো এইচএসসিতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন জাস্ট তোমার ব্যালেন্স করে পড়তে হবে, ব্যালেন্স করে পড়তে পারলে দেখবা এইচএসসি তুমি ভালো করতে পারবা, তোমার যে টার্গেটে প্লাস গোল্ডেনে প্লাস সেটা ইনশিওর করতে পারবা এবং অ্যাডমিশনের জন্য তুমি অনেকটা এগিয়ে থাকতে পারবা। এখন অনেক শিক্ষার্থী আছে যারা কি করে অ্যাডমিশনের এইচএসসির পরে গিয়ে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। এখন দেখো যে স্টুডেন্টরা এইচএসসির মাঝামাঝি সময় থেকে পড়াশোনা শুরু করে দিছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ইংরেজিটা, দেখবা ইংরেজিতে মেমোরাইজিং পার্ট এটা কিন্তু তোমার অনেক আগে থেকে পড়তে হয়, ঠিক আছে? 3 মাস 4 মাসে কভার করা যায় না। তো এটা যদি তুমি এখন থেকে না পড়ো তাহলে কিন্তু ওই 3-4 মাসে কোনোভাবেই পসিবল না কভার করা, শেষ করা সিলেবাস। আর ইংরেজিতে কিন্তু তোমার 90% বা 90% প্লাস স্টুডেন্ট ফেল করে শুধু ইংরেজিতেই। আর আমাদের কমার্সের একটা কন্ডিশনে আছে, সেটা হচ্ছে 12-র মধ্যে ইংরেজিতে এমসিকিউতে 5 পাওয়া লাগবে, ঠিক আছে? এই জাস্ট একটা কন্ডিশন, এই 5 মার্ক কিন্তু উঠাতে পারে না। সো এই জন্য তোমার কিন্তু এখন থেকে কিছু কিছু জায়গায় কিছু কিছু টপিক কিছু কিছু সাবজেক্টের এখন থেকে পড়তে হবে এইচএসসিতে ব্যালেন্স করে, তা না হলে কিন্তু অ্যাডমিশন কোনোভাবে চান্স পাবে না, ঠিক আছে? সো আমরা এমনভাবে পড়াবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন A to Z হয়ে যাবে। কারণ আমাদের প্রথম টার্গেট থাকবে বেসিকটা ক্লিয়ার করা, একদম বেসিকটা পানির মতো ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? সো আমরা তোমাদের কোশ্চেন নিব এবং কোশ্চেনের উপর বেস করেই হচ্ছে আলোচনা আগাবো। তার আগে যেহেতু রিটেনটা নিয়ে ভাই এখন আলোচনা করে না, এটা নিয়ে একটু আলোচনা করি। এবং রিটেনটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ভয়। যেমন আমরা অনেকেই এমসিকিউতে ভালো করতে পারি, কিন্তু রিটেন নামটা শুনলেই ভয় করে, আর রিটেনে ভালো না করতে পারলে চান্স পাওয়াটাও সম্ভব না, ঠিক আছে? তো দেখো রিটেন এখানে দেখতেই পাচ্ছ বাংলার জন্য তোমার 8 মার্ক, প্রত্যেকটা সাবজেক্টের 8 মার্ক করে। যেমন ধরো বাংলাতে হচ্ছে 8 মার্ক, তারপর হচ্ছে ইংরেজিতে 8 মার্ক, হিসাব বিজ্ঞানে 8 মার্ক, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অর্থাৎ 40 মার্ক টোটাল। এখন এই 8 মার্কের মধ্যে বিশেষ করে বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে তোমার ট্রান্সলেশন থাকবে, ট্রান্সলেশন বাংলা থাকবে ইংরেজি করতে হবে, ইংরেজি থাকবে বাংলা করতে হবে। আরেকটা থাকবে কারেকশন, এটা বাংলায়ও থাকবে ইংরেজিতে থাকবে, বাংলায় বলে ভুল সংশোধনী, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ভুল একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তোমার কারেক্ট করতে হবে। তুমি প্র্যাকটিস করলে কিন্তু এগুলো কী করতে পারবা, লিখতে পারবা এবং তোমার ভিতরে কনফিডেন্স গ্রো হবে। এবং বিশেষ করে প্রিভিয়াস ইয়ার আমাদের ব্যাচে যে শিক্ষার্থীগুলো ছিল ওদের আমরা কিন্তু এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস দিছি, যাতে করে রিটেনে কোনো ভয় ভীতি না থাকে, এক্সাম নিয়েছি, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই 3টা সাবজেক্টে জ্ঞানমূলক কোশ্চেন থাকবে। জাস্ট মনে করো থাক এরকম যে ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন, ঠিক আছে? যেমন ধরো হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটা কি, বা অনুপার্যদের সমন্বয় দাখিলা এটা হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে, এই টাইপের কোশ্চেন আসে, কিছু ম্যাথ কোশ্চেন আসতে পারে। সো রিটেন যদি তুমি প্র্যাকটিস না করো এবং তোমার যদি হচ্ছে কেউ না শেখায়, এক্সাম না দাও, তাহলে ভালো করা পসিবল না, ঠিক আছে? তা আমরা আমাদের ব্যাচে যেভাবে পড়াই, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবচেয়ে বেশি জোর দেই এবং আমাদের টিচার প্যানেল মানে বাংলাদেশের সেরা টিচার প্যানেল, কারণ এখানে যেই শিক্ষকরা ক্লাস নেবেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অভিজ্ঞতা যদি বলো 20 বছর প্লাস আছে, 15 বছর প্লাস আছে অভিজ্ঞতা, ঠিক আছে? এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে পেজে ক্লাসগুলো করো, আমাদের যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের কাছ থেকে যদি তুমি পরামর্শ নাও তাহলে তুমি বুঝতে পারবা যে এডুকেশন কেমন সার্ভিস দেয়, ঠিক আছে? এটা তো আসেই। আর জাস্ট আমাদের ক্লাস করো, আমার ক্লাস করো, মহসিন স্যারের ক্লাস করো, দিলাওয়ার স্যারের ক্লাস করো, বুঝতে পারবা, নিজে ডিসিশন নিতে পারবা, ঠিক আছে? সো তোমাদের কোশ্চেন নিব, কোশ্চেন করো, তোমাদের কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে এবং দ্রুতই শেষ করে দিচ্ছি। ভাই আমরা পেইড বেসে প্রি অ্যাডমিশনের ক্লাস রুটিনগুলো কই পাবো? আসো রুটিন কালকেই হচ্ছে পেজে পোস্ট করে দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? এবং আগামীকাল থেকেই ক্লাস শুরু হবে, 4 তারিখ থেকে হচ্ছে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা গ্রুপে দিয়ে দিব। ভাইয়া মানবিকের কথা বলেন, মানবিকের তো অলরেডি হয়ে গেছে, শুরু থেকে দেখে নিবা। আর কোনো কমেন্ট? ওকে, এতটুকুই। ওকে, আমরা সাবজেক্ট ওয়াইজ একটু তোমাদেরকে দেখাবো যে আমাদের টিচার প্যানেলে কে কে আছে। অলরেডি হচ্ছে বাংলা ইংরেজি নিয়ে তো আলোচনা করা হয়েছে, মহসিন স্যার, সুফিয়ান স্যার থাকবেন, স্বর্ণ স্যারও আছে। তো আমরা এবার গ্রুপ সাবজেক্টে কারা থাকবেন এটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দেখো হিসাব বিজ্ঞান টিচার প্যানেল। সো বলা যায় যে সবচেয়ে ভয়ের একটা সাবজেক্ট কি অ্যাকাউন্টিং, ঠিক আছে? এবং এই অ্যাকাউন্টিংটায় ভালো করতে হলে অ্যাডমিশন টাইমে শর্টকাট ট্রিক্স, এটার কোনো বিকল্প নাই ভাই।
কারণ একটা ম্যাথ তুমি যদি 5 মিনিট সময় নষ্ট করে একটার জন্য 50 সেকেন্ড সময় পাবে, তুমি এমনভাবে প্র্যাকটিস করতে হবে ওইটা যাতে তুমি 30 সেকেন্ড আনসার করতে পারো, তা না হলে জীবনও টাইম মেনটেন করতে পারবে না, মানে এটাই বাস্তব কথা, ঠিক আছে? তো অ্যাডমিশনে বিশেষ করে হিসাব বিজ্ঞানটা আমি ম্যাথগুলা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে শিখাই। এখন শুধু শর্টকাট ট্রিক শেখার ব্যাপারটা এমন না, বেসিক তো ক্লিয়ার করবে এবং স্বাভাবিক নিয়মটাও শেখাবো। শর্টকাট ট্রিক্সটার সাথে শিখাই দিই যাতে করে তুমি অল্প সময়ে কনফিডেন্টলি কী করতে পারো, যে কোনো ম্যাথ সলভ করতে পারো, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞানে ভালো করতে হলে প্রথমত বর্তমান সময়ে যে টাইপের কোশ্চেন হইতেছে তার মানে বেসিক একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে। তুমি যেই টপিকটা পড়তেছো ওই টপিকের বেসিক একদম বস হতে হবে, সহজ ভাষায়, সহজ কথায়, ঠিক আছে? বেসিকে বস হতে হবে। আর পাশাপাশি ওই একটা টপিক যখন তুমি শুরু করবা দেখবা প্রিভিয়াস ইয়ারে কত টাইপের কোশ্চেন আসছে, একটা টার্মের বিকল্প কী কী নাম আছে, এই জিনিসগুলো পড়তে হবে। অ্যাডমিশনটা তুমি এমন টিচার মানে হচ্ছে চুজ করো বা এমন কাউকে তোমার হচ্ছে মেন্টর হিসাবে নাও বা সিলেক্ট করো যে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন বুঝবে, যে এই রাস্তা দিয়ে গিয়ে সফল হয়েছে এমন কাউকে, ঠিক আছে? এখন তুমি এমন কাউকে হচ্ছে মেন্টর হিসাবে নিলা যার মানে অ্যাডমিশন সম্পর্কভাবে জ্ঞান নাই, নলেজ নাই, সে তোমাকে কীভাবে হচ্ছে গাইড করবে, ঠিক আছে? তো এই সময় হচ্ছে ভুল ডিসিশন নেওয়া যাবে না। ওকে, তো বিশেষ করে হচ্ছে আমি থাকবো, আমার কয়েকটা ক্লাস দেখো, ফ্রি ক্লাস, তাহলে বুঝতে পারবা যে হিসাব বিজ্ঞানটা কতটা সহজভাবে শেখায়। এবং আমি সবসময় ট্রাই করি সবচেয়ে সহজ ভাষায় হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো সলভ করার জন্য। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অভিজ্ঞ আমাদের শিমুল স্যার আছে সবার প্রিয়, এবং তোমরা যারা মহসিন স্যারকে চিনো তিনি কিন্তু মহসিন স্যারেরও স্যার, তার মানে বুঝতেই পারছো তোমরা কী পেতে যাচ্ছ, ঠিক আছে? সো হিসাব বিজ্ঞান নিয়ে ইনশাল্লাহ যারা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছো তোমরা এইচএস তো ভালো করতে পারবো, কারণ আমরা পুরোপুরি গুছাই দিব আর অ্যাডমিশনের কোনো টেনশন নাই, ঠিক আছে? সো আমি ডেকে নিচ্ছি আমাদের দেলোয়ার ভাইকে, তিনি ম্যানেজমেন্ট ক্লাস নেবেন, ম্যানেজমেন্টে কীভাবে ভালো করতে পারো এই বিষয় নিয়ে তিনি পরামর্শ দিবেন। ওকে, সো বেসিক্যালি তোমাদের যে সব থেকে ভয়ের সাবজেক্ট অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের হচ্ছে রাকিব ভাই ইন ডিটেলস বলে ফেলছে, এরপরে বাংলা ইংরেজি নিয়ে তোমাদের হচ্ছে মহসিন স্যার, সুফিয়ান স্যাররা বলে গেছে। সো বেসিক্যালি ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা ফাইন্যান্স যেই সাবজেক্টগুলোর কথা বলি এগুলো হচ্ছে কি তোমার মানে জাস্ট ফুয়েল অ্যাড করবে, যে কি মেইন ওগুলাতে যদি তুমি পাস করে যাও, ভালো করো, এগুলো তোমাকে কি 100% কনফিডেন্সটা দিবে। লাইক তুমি এগুলোর উপর ভরসা করে, হ্যাঁ, যে এগুলোতে তুমি 12তে 12 পাওয়ার চেষ্টা করতে পারো, এবং এটা পাওয়া সম্ভব। হয়তো তুমি ইংরেজিতে 12তে 12 পাওয়ার তোমার জন্য টাফ, অ্যাকাউন্টিং হয়তো তোমার ম্যাথ করতে গিয়ে টাইম মিলবে না, বাট ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের ক্ষেত্রে তোমার 12তে 12 পাওয়া একদম খুবই খুবই সম্ভব, যদি তুমি গাইডলাইন ফলো করো, সঠিকভাবে পড়ো, প্র্যাকটিস করো। ওকে, সো ম্যানেজমেন্টে আমি থাকবো, তোমাদের ইশতিয়াক ভাই থাকবে। ওকে, সো ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্যারা নাই, এইচএসসির সাথে তুমি কিভাবে হচ্ছে যে অ্যাডমিশনটাকে অ্যালাই করে পড়তে পারবা সব কিছু ইন ডিটেলসে পড়াই যাবে, এবং লাস্ট কিছু ক্লাসও নিয়েছি আমরা ফ্রিতে, সো এই ক্লাসগুলোও দেখলে আই গেস তোমরা বুঝতে পারবা। ওকে, সো এরপরে ফিনান্সে তোমাদের হচ্ছে কি শিমুল স্যার এবং হচ্ছে কি ইশতিয়াক স্যার থাকবে। সো ফিনান্সের ক্ষেত্রেও তোমাদের কোনো ইস্যুস নাই, হ্যাঁ, যে ফিনান্সের ক্ষেত্রে তোমাদের শিমুল স্যার হচ্ছে কি আমাদের মহসিন স্যারেরও স্যার, 20-25 বছর ধরেই পড়াচ্ছে, সো অভিজ্ঞতার কোনো ঘাটতি নাই। অ্যান্ড আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যারা পড়াচ্ছি, হ্যাঁ, তারা কিন্তু প্রায় সবাই হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির টিচার। সো আমি, তোমার রাকিব ভাইয়া, শিমুল ভাইয়া, মহসিন ভাই, আমরা কিন্তু FBS এর টিচার, অর্থাৎ সিউনিটের শিক্ষার্থীরা যেখানে আসে স্বপ্ন দেখছে, আমরা ওই স্বপ্নটা পূরণ করে, আমরা তোমাদের মতো একসময় স্বপ্ন দেখতাম, স্বপ্নটা পূরণ করে এখন শেষের পথে। ওকে, সো আই গেস তোমাদের জার্নিটা অনেক বেশি সুইটেবল হবে, হ্যাঁ, ফ্রুটফুল হবে আমাদের সাথে। ওকে, সো তোমরা টেনশন না করে ভাইয়া তোমরা যাত্রা শুরু করো, বাকিটা আমরা ড্রাইভ করে তোমাদেরকে নিয়ে যাবো। আর মার্কেটিংয়ে তো আমি থাকবোই, অ্যান্ড আমার মেজরও মার্কেটিং ছিল, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকেই গ্র্যাজুয়েশন করলাম। ওকে, সো মার্কেটিং নিয়েও তোমাদের সাথে দেখা হবে, কোনো প্যারা নাই। সো আমি যেটা বললাম যে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এগুলোর ক্ষেত্রে তোমার ধরে রাখতে হবে 12তে 12 যেভাবেই হোক আমার পেতে হবে, তাহলে তুমি কি করবা, যুদ্ধে আগায় থাকতে পারবা। আর অন্যগুলোর ক্ষেত্রে হয়তো তুমি 10-11, হ্যাঁ, পাইলেও তুমি স্যাটিসফাইড থাকবা, বাট মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ফাইন্যান্সের ক্ষেত্রে তোমার হচ্ছে কি তুমি যদি 11-র কম যাও তাহলে মানে তোমার ভালো হয় নাই বা আগায় থাকতে পারবা না। ওকে, 11-12 এইটাই তোমার লাস্ট ডেস্টিনেশন হওয়া উচিত। এই হচ্ছে যে বেসিক বিষয়। সো আজকে যেহেতু খুব বেশি সময় নেওয়ার সুযোগ নাই, হ্যাঁ, আমরা তোমাদের আরও ক্লাস নিব, হ্যাঁ, ক্লাসে তোমরা আরও ডিটেলসে পাবা, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, বা তোমাদের পূর্বে যারা এনরোল করছে সিনিয়ররা তাদের সাথে কথা বলতে পারো, আমাদের সাকসেস স্টোরিগুলো দেখতে পারো, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পারো, অ্যান্ড আদার্স ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলা যাবে, বাট আজকে আর অত কিছু বলবো না। সো রাকিব স্যারকে বলবো যেন সংক্ষেপে ওদেরকে এখন একটু করে ছেড়ে দেওয়া হয়, যেহেতু ওরা নামাজ কালামের নামাজের বিষয় আছে। ওকে, সো রাকিব স্যার, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমাদের ক্লাস করেছো বা আমাকে চেনো, যাই হোক আজকে আমাদের সময় কম যেহেতু 8টার সময় থেকে আবার তারা
ঠিক আছে, আচ্ছা। সো বেসিক্যালি ওকে, সো বেসিক্যালি হচ্ছে কি তোমাদের সবার জন্যই হচ্ছে কি তোমরা এখন ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা, হ্যাঁ। সো মানে সেম কোর্স প্রাইস, বুঝছো? সো তোমাদের জন্য কি হবে যে তোমরা এখন যদি ভর্তি হও, হ্যাঁ, এই যে দেখো, তোমরা যদি এখন ভর্তি হও তাহলে কি এই 3,999 টাকায় ভর্তি হতে পারবা, হ্যাঁ। আর হ্যাঁ, তোমরা যে অনেকে লেকচার শিট দেখতে যাচ্ছিলা, তো ভাই লেকচার শিটগুলো একটু দেখাই। এই যে বাংলা, ইংরেজি, হ্যাঁ, এই যে বাংলা, এরপর ইংরেজি। তো এখানে একটা স্যাম্পল করে আছে ইংরেজি, ধরো যে 2, 3, 4টা করে থাকবে, হ্যাঁ। এগুলো তো জাস্ট হচ্ছে লেকচার ওয়াইজ ভাগ করা, জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, হ্যাঁ। এরপরে এই যে বাংলা বিরোচন থাকবে, আর হচ্ছে এই যে হিসাব বিজ্ঞান আছে। এরপরে প্রত্যেকটা সাবজেক্টের এরকম প্রিন্টেড লেকচার শিট তোমরা পেয়ে যাবা, হ্যাঁ। এটা আমরা তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিব। তোমাদের যেটা হয় ইউজুয়ালি অনলাইনগুলোতে কি করে, তোমাকে পিডিএফ দেয়। সো পিডিএফ দিলে তোমার কি হয়, এই রিলস দেখাতে তুমি চলে যাও পিডিএফ পড়তে গিয়ে। সো আমরা তোমাকে লেকচার শিট দিয়ে দিব, আমরা যা পড়াবো এই লেকচার শিট দেখে তুমি প্র্যাকটিস করতে পারবা। এটা একটা লাইক বইয়ের মতো কাজ করবে তোমার। সো তোমরা যারা এখন হচ্ছে যে ভর্তি হবে তারা কিন্তু ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, হ্যাঁ। 3,999 পরে কিন্তু এটা আবার যেই ডেডলাইন 5 তারিখ, এরপরে গেলে হচ্ছে কি তোমার এটা 4,499, এরপরে যদি যাই এরপরে কিন্তু এটা আবার 6,999 হয়ে যাবে। সো তোমরা যারা ডিসকাউন্ট চাও তারা দ্রুত হচ্ছে কি আমাদের পেজে নক দিয়ে ডিটেলস জেনে ভর্তি হয়ে যাও, অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হতে পারবা। সো এটাই হচ্ছে যে আমার পক্ষ থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত দিক নির্দেশনা যে এখন থেকে শুরু করো। সো তোমাদের জন্য এটা বেটার হবে, কারণ তুমি দেখবা যে কোনো ব্যবসা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আগে শুরু করে, যে রিস্কটা আগে নেয়, সে কিন্তু বেশি সফল হয়, ঠিক আছে? তো তোমারও হচ্ছে কি রিস্কটা নিতে হবে। তোমার এখন থেকে হচ্ছে কি যদি তুমি অন্যদের থেকে আগে থাকতে চাও তাহলে কি হবে, তুমি এখন থেকে শুরু করতে হবে, এটাই আর কি। ঠিক আছে, সো ডিটেলস আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে যদি আরও কোনো কোশ্চেন থাকে আর সেক্ষেত্রে পেজে যে কোনো সময় মানে যে কোনো বিষয়ে, যেমন একজন জিজ্ঞেস করছে ভাইয়া আমি 1 বছর গ্যাপ দিচ্ছি, এখন কি আবার এইচএসসি পরীক্ষা দিলে দিতে পারবো কিনা। সো অ্যাডমিশন সম্পর্কিত বা এইচএসসি সম্পর্কিত যে কোনো কোশ্চেন আমাদের হেল্পলাইনে ফোন দিলেই তোমরা জানতে পারবে, ঠিক আছে। তারা হচ্ছে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। তো ওর উত্তরটা দিয়ে দিও, ওই যে কোশ্চেনটা করছে যে ভাই আমি 1 বছর গ্যাপ দিয়েছি, এখন ঢাবিতে পরীক্ষা দিতে পারবো কিনা। তুমি যদি আবার এইচএসসি পরীক্ষা দাও এবং ঢাবিতে যদি আগে কখনো ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে তুমি দিতে পারবা, ওকে। মানে ঢাবিতে যেহেতু সেকেন্ড টাইম দেওয়ার অপশন নাই, অর্থাৎ তুমি যদি আগে ফর্ম ফিল আপ না করে থাকো বা কোনো এক্সাম না দিয়ে থাকো, ওই ক্ষেত্রে তুমি দিতে পারবা, ওকে। তো যেটা বলছিল সময় গেলে কি হবে না, সাধন হবে না, ঠিক আছে। এই ডিসকাউন্ট একবার চলে গেলে আর আসবে না, আর এই সুযোগ পাবে না। তো সময় সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে। সো ডিসিশন নিয়ে ফেলো, আমাদের ক্লাসগুলো দেখো, ভাইয়াদের পরামর্শ নাও। ইনশাল্লাহ আমরা এতটুকু তোমাদেরকে কথা দিচ্ছি বা আশ্বাস দিতে পারি, তোমাদের যতটুকু এক্সপেকটেশন থাকবে আমাদের কাছ থেকে তার থেকে ইনশাল্লাহ ভর্তি হলে আরও অনেক অনেক বেশি পাবে, ঠিক আছে। এবং এটা তো আমি এই যে দিলার ভাই সামনে আছে তার সামনেই বললাম, তোমাদের সামনে দাঁড়িয়ে বললাম, সেটার ব্যতিক্রম হবে না, ঠিক আছে। সো দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সে, ইনশাল্লাহ এইচএসসিতে ভালো করতে পারবে, সাথে অ্যাডমিশনের জন্য নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবা। আর যদি এখন থেকে এগিয়ে রাখো তাহলে তুমি কিন্তু অ্যাডমিশনে সফল হবে, ঠিক আছে। তো যেহেতু নামাজ আছে আমরা এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বন্ধ করতে